টাকা বানাইতে পারবা খুব সহজেই, বা 2 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা বানাইতে পারবা খুব সহজে, কিন্তু তুমি কিন্তু 1 লক্ষ থেকে 3 লক্ষ এটা খুব সহজ না। তো আমরা যেহেতু এটা সহজটাই প্রথমে করতেছি, যে অ্যালকেন প্রস্তুতি করতেছি, মানে তুমি চাইলে কিন্তু 2 লক্ষ থেকে 1 লক্ষ মানে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড আসতে পারো, বা ট্রিপল বন্ড থেকে কিন্তু তুমি সিঙ্গেল বন্ডে আসতে পারো। অনেক ক্ষেত্রে ক্লোরো বলে, অনেক ক্ষেত্রে ক্লোরাইড বলে। কারণটা কি? ওই যে শর্টকাট টেকনিক আমি কি বলছিলাম, যে যখন তুমি যুদ্ধ করবা, যুদ্ধ করলে কি তোমার ধরো ক্লোরাইডটা ভাঙ্গা ভাঙ্গা ক্লোরো হয়ে গেছে, তুমি একটু যুদ্ধ করলে অবশ্যই তোমার কি হইবে, একটু ক্ষতি হয়েছে। তো ক্ষতি হইয়া তোমার বানানটা ছিল ক্লোরাইড, এখন বানানটা সংকুচিত হইয়া ক্লোরো হয়ে গেছে। ওকে, শিকল দিয়ে বাইন্ধে রাখছে যাতে বিক্রিয়া ঘটাইতে না পারে, ঠিক আছে? কারণ ওই যখন O2 লিখতাম তখন শিকল দিয়ে বাইন্ধে রাখতে হইতো না, কিন্তু এখন হইতেছে কি, হইতেছে ধরো যখন আরেকটা রিঅ্যাকশন ঘটে দেবো, বিক্রিয়া করতে হইব, মানে আর এখন কি করতে লাগবে, সোজা বাংলা কথা রিলেশনে আগাইতে হবে, একলা সিঙ্গেল ওর ভালো লাগতেছে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তুমি যদি এতটুকু আশা নিয়েও এই ভিডিওটাতে ক্লিক করে থাকো যে আমি যদি এই ভিডিওটা বা লেকচারটা কমপ্লিট করতে থাকি বা কমপ্লিট করতে পারি, ইনশাআল্লাহ আমি এই চ্যাপ্টারের সবগুলা বিক্রিয়াকে কমপ্লিট করতে পারবো, তাহলে তুমি এই ভিডিওটা তোমার জন্য। এখন বিষয়টা হচ্ছে, তোমরা জানো যে আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য যত সহজ হবে, যত সহজ ওয়েতে, গল্পের মাধ্যমে হোক বা মজা করে হোক, জটিল বিষয়গুলোকে তোমাদের সামনে উপস্থাপন করার। তো তোমাদের বহুল প্রতীক্ষিত একটা ভিডিও হইতেছে যে স্যার আমাদের 11 নম্বর চ্যাপ্টারের ভিডিওগুলো কন্টিনিউ করেন মানে হইতেছে যে তোমরা জানো যে আমি তোমাদের জন্য এর আগে 4টা ভিডিও আপলোড দিয়েছিলাম 11 নম্বর চ্যাপ্টারে। ওইখানে আমি মূলত তোমাদের যে বেসিক যতগুলো আলোচনা আছে, যে নামকরণ থেকে শুরু করে বেসিক আলোচনা, এবং যতটুকু তোমাদের না শিখলেই নয়, আমি এসএসসি লেভেলের কথা বলতেছি, কারণ তোমাদেরকে আমি যখনই পড়ানো শুরু করি, মানে আমার ইচ্ছা হয় যে আমি আরেকটু বুঝাই, বা আরেকটু সহজভাবে বুঝাই, বা আরেকটু গল্প করে বুঝাই। এই কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে আমার ভিডিও ডিউরেশন গুলো একটু বড় হয়ে যায়। তো তোমরা একটু বিশ্বাস রাখো, এবং তোমরা যারাই বিশ্বাস রেখে পড়তে পারবা যে না আমরা যদি এগুলো শিখি বা সত্যিকার অর্থে বুঝে শিখি, আমাদের এই বিষয়গুলোকে ফেলনা যাবে না, তাহলে ইনশাল্লাহ তোমরা এই বিষয়গুলোকে সত্যিকার অর্থে সঠিকভাবে বুঝে পড়তে পারবা, এবং জিনিসগুলোকে এত সহজে ভুলবা না। আমি কথা পারবো না, আমি সহজভাবে তোমাদের এই চ্যাপ্টারের যতগুলা বিক্রিয়া আছে সবগুলা বিক্রিয়া কমপ্লিট করবো। কিন্তু এর আগে একটা কথা হইতেছে যে এই ভিডিওটা কমপ্লিট করে তুমি বুঝতে পারবা যখন তুমি এর আগের 4টা ভিডিও দেখবা। এখন কথা হইতেছে, যদি তুমি কিছুই না জেনে থাকো, তাহলে তুমি বোঝার চেষ্টা করলে বুঝতে পারবা, কিন্তু তোমার অবশ্যই ভালো হবে যদি তুমি আগের 4টা ভিডিও কমপ্লিট করে আইসা তারপরে ভিডিওটা দেখো, কারণ এখানে নামকরণ থেকে শুরু করে সব বেসিক কথাবার্তা আলোচনা আছে। তো আমি অনেক ক্ষেত্রে অনেক কিছু বলবো, তোমার ওই বিষয়টা ধরতে অসুবিধা হইতে পারে। এখন কেমিস্ট্রি যেহেতু একটা শিকলের মতো, যে একটা শিকলের সাথে আরেকটা শিকল আংটাংটি ভাবে লাগানো আছে, এবং তুমি যখন একটা জিনিস না পারবা, একটা শিকলের কোনো জায়গায় কাইটে গেছে, তখন কিন্তু তুমি আর বাকি শিকলটাকে ধরতে পারবা না। এখন আমি বলবো তুমি অবশ্যই 4টা ভিডিও, মানে আগের যে 4টা ভিডিও আপলোড করেছিলাম 11 নম্বর চ্যাপ্টারে, ওই ভিডিওগুলো কমপ্লিট সিরিয়ালি করে আসবা, তারপরে তুমি এই ভিডিওটা দেখো। আর তোমাকে আমি এতটুকু বলতে পারি, তুমি আশাহত হবে না। তুমি যদি ভিডিওটা কমপ্লিট করতে পারো, ইনশাআল্লাহ তুমি এই চ্যাপ্টারে যতগুলো বিক্রিয়া আছে প্রত্যেকটা বিক্রিয়া তুমি পারবা। এখন কথা হইতেছে, স্যার এই চ্যাপ্টারের বিক্রিয়াগুলো মূলত কি আছে? এখানে মূলত আছে তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর তোমার অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এই প্রত্যেকটার উৎপাদন আছে, যে প্রত্যেকটাকে আমি, মানে প্রত্যেকটা উপাদানকে আমি কিভাবে তৈরি করব, এবং এইগুলার আমি কিভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটাইবো, মানে এইগুলার প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে ঘটে। তো আমরা যদি একটু পড়ার ভিতরে ঢুকে যাই, যে আসলে সত্যিকার কিভাবে বিক্রিয়াগুলোকে সহজভাবে শেখা যায়, মানে মনে রাখা যায়, তুমি ভুলবা না বিষয়গুলোকে। একটু খেয়াল করো, প্রথমে আমি যদি শিখি যে স্যার আমরা কিভাবে প্রথমে অ্যালকেন প্রস্তুতি করব, ঠিক আছে? অ্যালকেন প্রস্তুতি, যে আমি কিভাবে অ্যালকেনটাকে প্রস্তুত করব। অ্যালকেনটাকে প্রস্তুত করতে গেলে তুমি চিন্তা করো, তুমি বানাইবা কি স্যার? অ্যালকেন বানাইবা তুমি কোথা থেকে বানাইবা? কার্বন ডাইঅক্সাইড থেকে তুমি বানাইবা, কার্বন ডাইঅক্সাইড থেকে। তুমি কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করবা। তুমি কিন্তু এটা জানো যে তুমি কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেনটাকে প্রস্তুত করবা, আপাতত তুমি এতটুকু জানো। যেহেতু তুমি কার্বন ডাইঅক্সাইড থেকে প্রস্তুত করবা, তার মানে তোমার এখানে মানে বিক্রিয়কের অবস্থায় অবশ্যই কার্বন ডাইঅক্সাইড থাকবে, আর কার্বন ডাইঅক্সাইড থেকে তুমি অ্যালকেন গ্রুপের ধরো প্রথম সদস্য এই মিথেনটাকে বানাইতেছো। মানে যে বলছিলাম যে মিথ, ইথ, প্রোবিউট, পেন্টহেক্সাট, এগুলা। তার মানে এখানে 1 নম্বর গ্রুপের, মানে 1 নম্বর গ্রুপ না, মানে 1 নম্বর সদস্যটা হইতেছে তোমার মিথেন। এখন তুমি কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন বানাইছো। এখন তো তুমি চিন্তা করো, এই বিক্রিয়কের এইখানে কোনো কি হাইড্রোজেনের আলাই বালাই বা হাইড্রোজেন কি উপস্থিত আছে? হাইড্রোজেন কিন্তু উপস্থিত নাই। এখন কথা হইতেছে, যেহেতু হাইড্রোজেন উপস্থিত নাই, আমার এখানে ধ্রুম করে হাইড্রোজেন চলে আসছে, এটা তো হইতে পারে না। এটা ঘটানোর জন্য আমাকে অবশ্যই এখানে হাইড্রোজেনকে নিয়ে আসতে হবে। তো স্যার আমরা এখানে কাকে নিয়ে আসলাম? এখানে আমি ধরো হাইড্রোজেনকে নিয়ে আসলাম। এখন স্যার আপনি H2 কেন দিলেন? আমি এগুলো আগেও বলেছি যে হাইড্রোজেন একলা থাকতে পছন্দ করে না, হাইড্রোজেন দোকলা হইয়া হিলিয়ামের মতো স্ট্রাকচার, মানে সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন মিলা হিলিয়ামের মতো স্ট্রাকচার গঠন করে। এই কারণে হাইড্রোজেন একলা না এসে H2 আসছে। এখন এটা সামনে স্যার আমি তো বইয়ে দেখছি 4 আছে। এখন কথা হইতেছে, আমি কিন্তু তোমাকে বইয়ের মতো মুখস্থ করাইতাছি না, আমি কিন্তু তোমাকে শিখাইতাছি যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড থেকে আমি মিথেন মানে অ্যালকেন বানাবো, এই কারণে কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন হইছে, ভালো কথা। তারপরে এখন কইতেছে এখানে আমার যেহেতু হাইড্রোজেন এখানে আমার নাই, মানে এখানে তো হাইড্রোজেন ছিল না, এই কারণে আমি হাইড্রোজেনকে দিছি। মানে আমি সত্যি করতে বিক্রিয়া যেভাবে আসছে সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি, তোমাকে আমি মুখস্থ করতেছি না। আর তুমি যদি চিন্তা করো স্যার এখানে তো 4 আছে, 4 আসবে, এটা সমতা করতে গিয়ে স্যার আমার 4টা আসবে, কিন্তু ধ্রুম করে প্রথমে যে 4 আসছিল এটা এরকম ছিল না।
এখন কথা হইতেছে যে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন যুক্ত করছে, এখানে তুমি দেখো কার্বন আর হাইড্রোজেন আছে, কিন্তু এখানে পানি মানে ওটা কিন্তু বসে বসে কাঁপতাছে। দেখো না, ওটা যেহেতু বসে বসে কান্দার দরকার নেই, আমরা এখানে একটু পানি দিয়ে সেপারেট করে অক্সিজেনকে ওখানে সরাই দিলাম। এরকম করার পরে তোমরা দেখতে হবে যে বিক্রিয়া তো আর এভাবে আপনা আপনি করতে পারে না, এখানে তো থার্ড পার্সনের খোঁচা লাগবে। মানে থার্ড পার্সনের খোঁচা মানে এটাছে যে ঝগড়া লেগে গেছে, থার্ড পার্সন আইসা বলতেছে যে হাত থাকতে মুখে কি, মানে ঝগড়াটাকে আরো বাড়াই দিল যে হাত থাকতে মুখে কি বইলা, ওরা তো এখন মুখে মুখে ঝগড়া করতেছিল, এখন ওদের আরো মানে চুলাচুলি লেগে গেল, এরকম একটা অবস্থা। এখন কথা হইতেছে যে আমার এখানে প্রভাবকের নাই, মানে থার্ড পার্সনের নাই খোঁচা দিব কাটা স্যার নিকেল। তো নিকেল হইতেছে একটা প্রভাবক যারা হইতেছে অবস্থান্তর মৌল। তোমরা জানো অবস্থান্তর মৌল হইতেছে রঙিন যৌগ, জটিল যৌগ গঠন করে, মানে এরা গিরগিটির মতো রংটাকে বারবার পাল্টায়। তো নিকেল একটা আমাদের একদম কমন একটা অবস্থান্তর যৌগ, যেটা হইতেছে মানে অবস্থান্তর মৌল। তো এই অবস্থান্তর মৌল এই নিকেলটা হইতেছে কি বিক্রিয়ার ভিতরে প্রভাবকের ন্যায় কাজ করে এবং এই বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে বা বিক্রিয়ার গতিকে হ্রাস ঘটায়। এখন এখানে নিকেল প্রভাবক লাগবে, আর হইতেছে তোমার একটা টেম্পারেচার লাগবে যেটার মান হইতেছে 250 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এখানে লাগবে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাহায্যে কার্বন ডাই অক্সাইড মিলিত হইয়া মিথেন এবং পানি বানাইলো। খুব ভালো কথা স্যার। এখন আমরা যদি সমতা করতে চাই তাহলে তুমি দেখবা এখানে কি আছে, কার্বন আছে একটা, এখানে কার্বন আছে একটা, ওকে ফাইন। এখানে অক্সিজেন আছে দুইটা, কিন্তু এখানে অক্সিজেন আছে একটা। যেহেতু এখানে অক্সিজেন একটা আছে আর এখানে দুইটা আছে, মানে এখানে কম আছে, এই কারণে তুমি এখানে সামনে একটা 2 দিবা। তোমার এখানে 2 দেওয়ার অধিকার নাই, এগুলো আমি বলছিলাম যে সামনে দিতে পারবা, কিন্তু এখানে নিজস্ব ভাবে 2 দেওয়ার অধিকার নাই। কারণ তুমি যদি এখানে 2 দাও তাহলে হাইড্রোজেন বলবে যে তুমি আমাকে একলা একলাই খাওয়াইলা, আমাকে কিছু দিলা না। এই কারণে আমরা টোটাল সামনে 2 আনছি। তো 2 আনার ফলে হাইড্রোজেন তো অক্সিজেন তো 2টা হয়ে গেছে, খুশি, কিন্তু হাইড্রোজেন আবার 4টা হইছে। যেহেতু হাইড্রোজেন 4টা হইছে, এখন আমার এখানে হাইড্রোজেনকে 4টা বানাইতে হবে। এই কারণে আমরা কি করলাম স্যার, সামনে যদি 2 দেই তাহলে হবে 4। আচ্ছা, এখানে তো 4টা হইলে হবে না, হাইড্রোজেন তো 4টা হইছে, আবার এখানে হাইড্রোজেন আরো আছে 4, 4 মিলা টোটাল আছে 8টা। তার মানে উৎপাদে টোটাল হাইড্রোজেন আছে 8টা আর বিক্রিয়কে আছে 2টা। এখন আমরা যদি সামনে 2 4 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু 4 দুগুণে 8টা হয়ে গেছে। তার মানে আমার কিন্তু বিক্রিয়াটা কমপ্লিটেড। মেইন কথা হইতেছে প্রথমে তুমি এভাবে চিন্তা করবা। আচ্ছা, আমরা যদি একটু সামনের দিকে আগাই, যে স্যার আমরা তো কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেনটাকে প্রস্তুত করতে পারলাম, এখন আর কোথা থেকে অ্যালকেনটাকে প্রস্তুত করতে পারি? সেটা হইতেছে তুমি চিন্তা করতে পারো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি বলছিলাম যে সম্পৃক্ত মানে হইতেছে এক বন্ধন, আর অসম্পৃক্ত মানে হইতেছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, মানে অ্যালকিন এবং অ্যালকাইন, ওইগুলো থেকেও কিন্তু তুমি চাইলে কি করতে পারবা, এই অ্যালকেনটাকে প্রস্তুত করতে পারবা। কারণ অ্যালকেন মানে হইতেছে এক বন্ধন, আর অ্যালকিন এবং অ্যালকাইনটা হইতেছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন মানে 3 বন্ধন। তো তুমি চাইলে কিন্তু 3 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা বানাইতে পারবা খুব সহজেই, বা 2 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা বানাইতে পারবা খুব সহজেই। কিন্তু তুমি কিন্তু 1 লক্ষ থেকে 3 লক্ষ এটা খুব সহজ না। তো আমরা যেহেতু এটা সহজটাই প্রথমে করতেছি, যে অ্যালকেন প্রস্তুতি করতেছি, মানে তুমি চাইলে কিন্তু 2 লক্ষ থেকে 1 লক্ষ মানে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড আসতে পারো, বা ট্রিপল বন্ড থেকে কিন্তু তুমি সিঙ্গেল বন্ডে আসতে পারো। হ্যাঁ, এখন তার মানে হইতেছে তুমি অ্যালকিন মানে দ্বিবন্ধন, অ্যালকাইন মানে 3 বন্ধন, মানে অ্যালকিন এবং অ্যালকাইন ওই দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থেকেও কিন্তু তুমি অ্যালকেনটাকে প্রস্তুত করতে পারবা, বা এক বন্ধনে তুমি আসতে পারবা। এভাবে তুমি মনে রাখতে পারো। তো কার্বন ডাই অক্সাইড থেকে বানাইলাম, তারপর আমরা স্যার কিভাবে বানাবো, যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটাকে আমি বলতাছি যে অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে। ঠিক আছে, তো তুমি বানাইবা হইতেছে অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে তুমি বানাইতে পারবা। কাকে বানাইতে পারবা? অ্যালকেনকে বানাইতে পারবা। আমরা প্রথমে যদি চিন্তা করি অ্যালকিন থেকে বানাবো স্যার, অ্যালকিন মানে দ্বিবন্ধন, মানে দ্বিবন্ধন হইতেছে কি, ধরো কার্বন কার্বন দিলা, কার্বন কার্বন দেওয়ার পর এখানে একটা দ্বিবন্ধন দিলা, দ্বিবন্ধন দেওয়ার পর এখন তুমি বাকি হাতগুলোকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবা। তো এখানে স্যার এই কার্বনের হাত গেছে 2টা আর এইখানে বাকি আছে 2টা, এই কারণে 2টা হাইড্রোজেন আমি দিলাম। আবার এই কার্বনের হাত এদিকে গেছে 2টা, বাকি আছে 2টা। আমরা জানি যে কার্বনের 4টা হাত থাকে, তো এখানে আমি দিলাম বাকি 2টা হাত। এখন আমার যে যৌগটা গঠিত হইলো এটা কিন্তু আলটিমেটলি আমার একটা অ্যালকিন গ্রুপের সদস্য, যেটার নাম হইতেছে 2 কার্বন যেহেতু আছে মিথ, তার মানে এর নাম হবে কি ইথিন। এগুলো আমি সব বুঝাইছি, এই কারণে বলছিলাম যে আগের ভিডিওগুলো একটু দেখতে। তো স্যার ইথিন, এই ইথিনের সাথে আমরা কাকে যুক্ত করব সেটা পরের বিষয়। আগে আমরা এই ইথিন থেকে কিছু একটা উৎপন্ন করব। কি উৎপন্ন করতেছি স্যার? আমরা অ্যালকেন প্রস্তুতি করতেছি। এই কারণে একটু চিন্তা করো, আমরা জানি অ্যালকেনের ভিতরে স্যার হাত থাকে কয়টা? অ্যালকেনের ভিতরে হাত থাকে একটা। এখানে আমার হাত বা দ্বিবন্ধন আছে 2টা, কিন্তু আমার তো অ্যালকেন প্রস্তুত করতে গেলে অবশ্যই একটা হাত বানাইতে হবে। তো এখানে আমি এই যে সি, তারপর H2, তারপরে তোমার এখানে এই যে বন্ড CH2, বলো তো আমি এখানে কি করছি? এখানে যা ছিল মানে CH2 ডাবল বন্ড CH2 যা ছিল আমি দেখা দেখা হুবহু লিখছি। এখন আমার বাকি আছে কি? বাকি আছে হইতাছে আমার একটা, এখানে ছিল 2টা বন্ধন কিন্তু আমি এখানে একটা বন্ধন দিছি, কারণ আমার টার্গেট হইতাছে আমি অ্যালকেন বানাবো, আমি দ্বিবন্ধন দিতে পারুম না। তাইলে এখন আমার এখানে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা এরকম হইছে যে এক বন্ধন থেকে যখন আমি
দ্বিবন্ধন থেকে যখন আমি এক বন্ধনে গেছি তখন কিন্তু আমার একটা বন্ধন ভাঙিয়ে গেছে। তোমাদের আমি বলছিলাম যে দুইটা বন্ধনের ভিতরে একটা থাকবে সিগমা বন্ধন আর একটা থাকে পাই বন্ধন। তো এই দুইটার ভিতরে একটা হইতেছে তোমার বেশি শক্তিশালী, মানে সিগমা বন্ধন বেশি শক্তিশালী, আর পাই বন্ধন হইতেছে কম শক্তিশালী। তো যে পাই বন্ধনটা থাকবে ওই পাই বন্ধনটা তোমার ভাঙিয়ে যেতে পারে খুব সহজে, কিন্তু সিগমা বন্ধন কিন্তু এত সহজে ভাঙবে না। এখন কথা হইতেছে যে দুইটা থেকে একটা ভাঙছে, আরেকটা কিন্তু রয়ে গেছে। তো যেটা রয়ে গেছে রয়ে থাক, আর একটা বন্ধন ভাঙলে দুইটা হাতের খালি হয় বা দুইটা হাতের সৃষ্টি, এগুলো আমি বলছিলাম যে এখানে ধরো এভাবে একটা বন্ধন আছে, একটা বন্ধন ভাঙলে এরকম দুইটা হাতের সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, তো একটা বন্ধন ভাঙে আমি দুইটা হাতে সৃষ্টি করলাম, আর এই দুইটা হাতে আমি কাকে বসাই দিব? ধরো আমি এখানে একটা হাইড্রোজেনকে বসাই দিলাম, এখানে আমি একটা হাইড্রোজেনকে বসাই দিলাম। এখন এই খালি হাতগুলোতে যখন আমি হাইড্রোজেন দ্বারা স্থাপন করলাম বা হাইড্রোজেন বসাই দিলাম, তখন কিন্তু আমি এটা এভাবে লিখতে পারি, বা এটাকে এভাবে লেখা যায় যে কার্বন আছে একটা আর হাইড্রোজেন আছে, কার্বনের সাথে এখানে আছে দুইটার একটা তিনটা, তো CH3 লেখা যায়। আবার বন্ড এখানে কার্বন আছে একটা আর এখানে দুইটা আর একটা তিনটা, তার মানে তুমি এখানেও CH3 লিখতে পারবা। তো এটা কিন্তু আলটিমেটলি তোমার নাম হয়ে গেল কি স্যার? দুই কার্বন হয়ে গেল, আবার একক বন্ধন হয়ে গেছে, তার মানে এটার নাম হবে কি মিথ ইথ, তার মানে এর নাম হবে ইথেন। ওই যে ইথেন, ইথিন, ইথাইন। ঠিক আছে, তুমি কিন্তু ইথিন থেকে ইথেন পাইলা, তার মানে কি তুমি কিন্তু অ্যালকিন থেকে অ্যালকেনকে প্রস্তুত করতে পারলা। এখন তুমি যে অ্যালকেনকে প্রস্তুত করলে একটু খেয়াল করো, আমরা কিন্তু এখানে CH2 এগুলো সব ঠিক রাখছিলাম, কিন্তু এখানে কিন্তু তুমি যে এক্সট্রা দুইটা হাইড্রোজেন দিছো, এখানে তো এক্সট্রা দুইটা হাইড্রোজেনের কোনো উপস্থিতি নাই। যেহেতু এক্সট্রা দুইটা হাইড্রোজেনের উপস্থিতি নাই, এখন তুমি বিক্রিয়ক থেকে এই উৎপাদ পাইতেছো। তোমার যদি চিনি আর পানি দিলে না, তুমি বলতেছো আমি শরবত খাবো, আমি শরবত খাবো, এটা তো হইতে পারে না, তোমাকে অবশ্যই চিনি পানি দিতে হইব। এখন স্যার আমি এক্সট্রা যে দুইটা হাইড্রোজেন দিয়েছি, এই দুইটা এক্সট্রা হাইড্রোজেনকে আমাকে অবশ্যই এখান দিয়ে সংযোজন করতে হইব। স্যার কিভাবে করবো? যে এটার সাথে আমি যুক্ত করে দিব এই যে দুইটা হাইড্রোজেনকে, কারণ হাইড্রোজেন কিন্তু আমি জানি যে এইভাবে লেখা যাইতো না, এইভাবে কিন্তু লেখা যাইতো না, এটা কিন্তু ভুল ওয়েস, মানে ভুল পদ্ধতি। এইখানে কিন্তু আমাকে অবশ্যই H2 লিখতে হবে, আমরা এটা জানি। এখন কথা হইতাছে আমার কিন্তু অ্যালকেন থেকে মানে অ্যালকিন থেকে অ্যালকেন পাইলাম, আমার অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারলাম, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারলাম, আর এখানে কিন্তু আমি অতিরিক্ত যে দুইটা হাইড্রোজেন আমার আসছিল সেই দুইটা হাইড্রোজেনকে আমি দিয়ে দিলাম, আমার কিন্তু বিক্রিয়া কমপ্লিটেড। ঠিক আছে, তারপর কি করব? আমি অ্যালকাইন থেকে আমি অ্যালকেন প্রস্তুতি করতে পারি। এখন তুমি আরেকটা কথা মনে রাখবা যে এখানে একটা প্রভাবক গুলো অবশ্যই মনে রাখতে হইব, যে এখানে আমার নিকেল প্রভাবক আছে 3rd খোঁচা মারিয়া বিক্রিয়া ঘটাইছে, আর হইতাছে তোমার 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিছে প্রভাবক হিসেবে, আর নিকেল প্রভাবকের উপস্থিতিতে এই বিক্রিয়া ধাক্কা মারিয়া বিক্রিয়াটা ঘটায় ফেলছে। তারপর হইতাছে অ্যালকাইন। তো অ্যালকাইন থেকে আমরা কিভাবে ঘটাতে পারি? তো অ্যালকাইন গ্রুপের আমি যদি কাউকে নেই, ধরো এখানে আমি এই কার্বন নিলাম, এই কার্বন নিলাম, তারপর এই কার্বন এবং এই কার্বনের ভিতরে আমি অবশ্যই 3টা বন্ধন দিলাম। কি কারণে স্যার 3টা বন্ধন দিলাম? কারণ হইতাছে অ্যালকাইনের ভিতরে 3 বন্ধন আমরা জানি, এক বন্ধন, দুই বন্ধন, 3 বন্ধন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখন এই কার্বনের 3টা হাত চলে গেছে, আরো একটা হাত বাকি আছে, তো এই আরো একটা হাতকে আমি যে হাইড্রোজেন দ্বারা ফুলফিল করে দিলাম। এই কার্বনের একই ভাবে আরেকটা হাত বাকি আছে, আমি হাইড্রোজেন দ্বারা ফুলফিল করছি। তো এটার নাম কি হইলো? মিথ ইথ, মানে এটার নাম হবে ইথাইন। ঠিক আছে, এটার নাম হবে কি? ইথাইন। তো ইথাইনকে আমি নিলাম, ভালো কথা, ইথাইন। ইথাইন থেকে আমি অ্যালকেন বানাবো, খুব ভালো। ইথাইন থেকে তার মানে কি হবে? ইথেন হবে। কিন্তু এখন কথা হইতেছে স্যার এটা কিভাবে হইতেছে, একটু খেয়াল করো, এখানে আমার মেকানিজমটা কি? মেকানিজম হইতেছে যে এখানে আমার দেখা দেখা আমি লিখবো যে CH যেভাবে ছিল, CH যেভাবে ছিল সেভাবে রইলো। এখানে স্যার আমার বন্ধন ছিল কয়টা? 3টা। এই 3টার থেকে আমি একটা বন্ধনকে রাখছি, আর 2টা বন্ধনকে আমি ভাঙিয়া দিছি, কারণ আমি বলছিলাম যে যেখানে 3টা বন্ধন থাকে সেখানে 2টা থাকবে পাই বন্ধন আর একটা থাকবে সিগমা বন্ধন। ওই যে বলে না যে সিগমা রুলস মাই লাইফ মাই রুলস, এরকম বিষয়টা। যে সিগমা হইতেছে শক্তিশালী আর পাই হইতেছে কি? কম শক্তিশালী। তার মানে কম শক্তিশালী গুলো ভাঙিয়া যাবে আর বেশি শক্তিশালীটা রয়ে যাইব। তো এখানে তোমার 3টা থেকে একটা রয়ে গেছে আর বাকি 2টা ভাঙিয়া গেছে। আর আমরা জানি একটা বন্ধন ভাঙলে 2টা হাতে সৃষ্টি হয়, তো এখানে একটা উপরের বন্ধনটা ভাঙিয়া ধরো, এখান থেকে 2টা হাতে সৃষ্টি হইলো, আর নিচের বন্ধনটা ভাঙিয়া ধরো, এখানে দিয়ে 2টা হাতে সৃষ্টি হইলো। এখন যে বাকি যে খালি হাতগুলো আছে, এই খালি হাতগুলোতে তুমি হাইড্রোজেন দ্বারা ফুলফিল করে দাও। এখানে তুমি হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোজেন গুলো দিলা। তার মানে তুমি কিন্তু অতিরিক্ত, তুমি একটু খেয়াল করো, এটাকে তুমি হুবহু লিখছিলা, আর তুমি কিন্তু অতিরিক্ত 4টা হাইড্রোজেনকে নিয়ে আসছো। যেহেতু তুমি অতিরিক্ত 4টা হাইড্রোজেনকে নিয়ে আসছো, ওই যে তোমাকে বলছিলাম যে চিনি আর পানি না দিয়ে তুমি শরবত খেতে পারবা না, ঠিক সেরকম ভাবে তোমাকে কিন্তু এখানেও হাইড্রোজেনকে সংযোগ করে দিতে হবে। তো এখানে তুমি হাইড্রোজেনকে সংযোগ করলা, এই যে 4টা হাইড্রোজেনকে সংযোগ করে দিলে, এখানে 4টা হাইড্রোজেন শর্ট ছিল, এখানে তুমি 4টা হাইড্রোজেনকে সংযোগ করলা, কিন্তু এটা কি হবে? জীবনও হবে না। আমি বারবার বলতাছি যে এই কারণে 4H বা 2H এগুলা দেওয়া পসিবল না। এখানে স্যার আমাকে অবশ্যই এখানে H2 দিলাম, কারণ স্যার আমার 4টা হাইড্রোজেন দিতে হইব, এই কারণে আমি সামনে আবার কি করব? সামনে আবার একটা 2 দিয়া দেব, তাহলে কিন্তু আমার 4টা হাইড্রোজেন দেওয়া হয়ে গেল, আর আমার বিক্রিয়ক এবং উৎপাদের সমসংখ্যক কিন্তু হাইড্রোজেন এবং কার্বনের সংখ্যাগুলো হয়ে গেছে। এভাবে যদি তুমি বুঝে আগাইতে থাকো, তাহলে ইনশাআল্লাহ তোমাকে আর কেউ থামাইতে পারবো না। এখন কথা হইতাছে
যে এখানে আমাকে প্রভাবক ইউজ করতে হইব সেটা হইতেছে তোমার একইভাবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল প্রভাবক। তুমি যদি এই প্রভাবক গুলো একটু বারবার লেখো যে কোনটাতে কোন ধরনের প্রভাবক ইউজ করা হয়, একটু একটু কয়েকবার লেখা প্র্যাকটিস করতে হইব। আর এই রিঅ্যাকশন গুলা যে এটা কিভাবে ঘটতেছে এগুলো যদি বুঝা ভাঙ্গা বুঝতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা। আর এখানে ধরো এই বিক্রিয়াটা ঘটান না আছে তোমাদের বইয়ে দেখবা, তোমরা একটু খেয়াল করলেই দেখবা যে তোমাদের বইয়ে কিন্তু এরকম ভাবে লেখা নাই, তো তোমাদের বইয়ে কিন্তু এটা ইথেনটা লেখা আছে। ধরো এর পরের লাইনটা লেখা আছে, পরের লাইনটা কিরকম হচ্ছে, যেখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আগে থেকে যুক্ত ছিল আর এখানে আবার আরো দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, মানে এই কার্বনের সাথে টোটাল 3টা হাইড্রোজেন আছে, আবার এই কার্বনের সাথে টোটাল 3টা হাইড্রোজেন আছে। তো তুমি এটাকে লিখতে পারো বা এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, এই যে বন্ড এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, তার মানে এটাই কিন্তু ইথেনটা উৎপন্ন হয়ে গেছে। তার মানে ইথাইন থেকে আমি ইথেন উৎপন্ন করতে পারছি। আমার মেইন টার্গেট ছিল স্যার অ্যালকেন প্রস্তুত করা, আমরা কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারছিলাম। আবার অ্যালকিন বা অ্যালকাইন মানে দ্বিবন্ধন অথবা 3 বন্ধন থেকে আমরা একক বন্ধন যুক্ত অ্যালকেনকে প্রস্তুত করতে পারছি। এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া শিখবো যেটা থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো, যেটা হইতাছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন স্যার অ্যালকেন কি শুধুমাত্র এই কয়েকটা বিক্রিয়া থেকে করা যায়? না, অ্যালকেন আরো অনেক ভাবে তৈরি করা যায়, কিন্তু এখন তোমাদের এসএসসি লেভেলে জাস্ট এই কয়েকটা বিক্রিয়া আছে। আর বইয়ের ভিতরে যে বিক্রিয়াগুলো আছে আমি সেই বিক্রিয়াগুলো সব কমপ্লিট করছি, তোমাদের ইনশাআল্লাহ এর বাইরে থেকে আসবে না, এইগুলাকেই ঘুরায় পেঁচায় দিয়ে আসবে। ঠিক আছে, যেমন তোমাদের উৎসপিটিক বিক্রিয়া, এটার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। যেমন তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেটা আমি একটু পরে পড়াবো। তো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হইতেছে কি, ডিকার্বক্সিলেশন মানে কার্বনের সংখ্যা হ্রাস পাইবো, মানে বিক্রিয়কে যে কটা কার্বন ছিল উৎপাদে গিয়া ওই সংখ্যক তোমার অ্যালকেন উৎপন্ন হইব না, তার থেকে কইমা যাবো। তুমি একটু পরে তোমাকে দেখাইবো গয়না গয়না যেটা থেকে কইমা যাবো। ডিকার্বক্সিলেশন, ডি মানে নাই, তোমরা পড়ছিলা ডি অক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ এর পুনরূপ। ঠিক আছে, তো ঠিক সেরকম যে কার্বন সংখ্যা কইমা যাবে, কারণ এটাকে বলতেছে কি যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তো এইরকম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেমন কার্বন সংখ্যা হ্রাস হইরা তোমার অ্যালকেন উৎপন্ন হইতেছে। আবার যে উৎসপিটিক বিক্রিয়া, নামটা কি রকম জানি নাকি, উৎসপিটিক বিক্রিয়া। তো এই উৎসপিটিক বিক্রিয়া কি হইতেছে, কার্বন সংখ্যা বাইরা তোমার কি দেখা গেছে তোমার 2টা থেকে 6টা কার্বন হয়ে যায়, 2টা থেকে 4টা কার্বন হয়ে যায়, 3টা থেকে 9টা কার্বন হয়ে যায়, এরকম কার্বন সংখ্যা বাইরে অ্যালকেন প্রস্তুত হইতেছে। এখন স্যার আমাদের অ্যাসিড লেভেলে যতটুকু আছে আমি ততটুকু ভিতরে সীমাবদ্ধ থাইকা তোমাদের আলোচনা করার চেষ্টা করতেছি, এবং যেভাবে বুঝাইলে তোমরা সহজভাবে বুঝতে পারো সেভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া শিখব। ঠিক আছে, আচ্ছা তো আমরা শিখতেছি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বক্সিলেশন বিক্রিয়া। আমি হাতের লেখার দিকে বেশি ফোকাস দিতেছি না, কারণ আমার মনে হয় যে আমার হাতের লেখা তার কোনো স্যার এখন এই মুহূর্তে তো মার্কস দিবা না, বা তোমরাও তো আমার হাতের লেখার উপর মার্কস দিবা না, তোমরা মার্কস দিবা, বা তোমরা মার্কস দিবা বলতে হইতেছে যে তোমরা ডিফাইন করবো যে স্যার আমরা বুঝতে পারতেছি না। মেইন বিষয় হইতেছে যে তোমরা আমার কথাগুলা, আমার লেখাগুলা জাস্ট বুঝতে পারলেই হলো, যে হাতের লেখা আমি অনেক খুব সুন্দর করে লিখছি তার মানে যে তোমরা অনেক ভালো করে বুঝা গেলা বা পাইরা গেলা, এরকম না বিষয়টা। আমার হাতের লেখা দিয়ে তোমাদের কোনো লাভ হইব না। মূলত তোমাদের হাতের লেখা অবশ্যই সুন্দর করার দরকার আছে, আমি হাতের লেখা সুন্দর করবো না সেটার বিপক্ষে আমি যেতেছি না, যেহেতু আমি তোমাদেরকে বুঝাইতেছি, তো সেই ক্ষেত্রে তোমরা যদি জাস্ট বিষয়টাকে বুঝতে পারো সেইটাই হইতেছে মেইন কথা, এবং যদি তোমরা সঠিক ওয়েতে বুঝতে পারো এবং বিষয়গুলোকে তোমরা যদি মনে রাখতে পারো সেটাই মেইন কথা। আমি তোমাকে অনেক সুন্দর করে নোট সাজিয়ে দিলাম, তুমি সুন্দর করে নোট মানে করলা, নোট তোমার করা আছে কিন্তু স্যার তোমার মাথায় কিছুই নাই, তুমি 3 দিন যাবত মনে রাখছো, 4 দিনের দিন তুমি ভুলে গেছো, তাহলে কিন্তু তোমার বিষয়টা হবে না। অবশ্যই নোট করা ভালো, কিন্তু পাশাপাশি তোমাকে এমন ভাবে শিখতে হইব যাতে বিষয়গুলো আমাদের মনে থাকে এবং আমরা সঠিক ওয়েতে মনে রাখতে পারি। এখন এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি করব স্যার, আমরা প্রথমে তোমার একটা নিব যেটা হইতেছে সোডিয়াম ইথানয়েড। আমি যদি নেই যে CH3COONA, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, বা তোমাকে এটা বলা হয় যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। হ্যাঁ, তো সোডিয়াম ইথানয়েড এটার নামটা কি হচ্ছে, প্রথমে সোডিয়াম তারপরে মিথ ইথ, 2 কার্বন আছে দিকটা ইথ আসছে, তো সোডিয়াম ইথানয়েড, এই অনয়েড বা অয়েড কথাটা আসছে তোমার ওই নোয়িক অ্যাসিড থেকে। তো এটার নাম কি, সোডিয়াম ইথানয়েড, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তো সোডিয়াম ইথানয়েড কি নিলাম, আর এখান থেকে আমি নেব হইতেছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম ইথানয়েড নিলাম আর নেব আমি সোডিয়াম হাইড্রোক্সাইড। আমার কিন্তু টার্গেট ছিল স্যার আমি এখান থেকে অ্যালকেন প্রস্তুত করব। এখান থেকে বিক্রিয়াটা তোমার কি ঘটে, এখান থেকে বিক্রিয়াটা কি ঘটে, এখানে তোমার ঘটবে কি যে এখানে তোমার আমরা যখন অ্যালকেন প্রস্তুত করতেছি তখন কিন্তু আমরা ধরো এখানে তোমার কে কে আছে যে COONA, এখান থেকে আমি এতটুকু নেব, আর এখান থেকে তোমার NaO এটাকে নিলাম। তো এগুলাকে নিয়ে আমি দেখো একটা এখানে একটা সরায় ফেলি, যে এখান থেকে এগুলাকে আমি এখানে দূরে সরায় ফেলবো। তো এখানে আছে সোডিয়াম একটা, এখানে আছে সোডিয়াম একটা, তো 2টা সোডিয়াম। তো এখান থেকে আমি 2টা সোডিয়াম লিখলাম যে সোডিয়াম, আর এখানে আছে কার্বন একটা, আর এখানে আছে অক্সিজেন 2টা, অক্সিজেন একটা, টোটাল অক্সিজেন 3টা, একটা কার্বন আর 3টা অক্সিজেন, তার মানে এটা হলো কার্বনেট। তো সোডিয়াম কার্বনেট কিন্তু হয়ে গেল।
হ্যাঁ, তো সোডিয়াম কার্বনেট হইলো এতটুকু মিলা, আর বাকি আছে কে স্যার, এখানে আছে CH3 আর এখানে আছে H। তো এই CH3 আর H মিললে CH4 হয়ে যাব। আর CH4 কে দেখে আমি খুশি হয়ে গেছি, কারণ আমি অ্যালকেন গ্রুপের প্রথম সদস্যকে পেয়ে গেছি, মানে আমি অ্যালকেন প্রস্তুত করতে পারছি। মিথেন প্রস্তুত করতে পারছি মানে আমি অ্যালকেন প্রস্তুত করতে পারছি। আর এখানে অবশ্যই তোমাকে প্রয়োগ হিসেবে ক্যালসিয়াম অক্সাইড এবং এখানে তাপ দিতে হইবে, যে ক্যালসিয়াম অক্সাইড দিবা, আর এখানে যে ডেল চিহ্ন দ্বারা বা এই চিহ্নটা দ্বারা বুঝে গেছে তুমি অবশ্যই তাপ প্রয়োগ করবা। তো সোডিয়াম ইথানয়েড, এটার সাথে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে যুক্ত করলাম আর এখানে তাপ দিলাম, পাশে ক্যালসিয়াম অক্সাইডকে আমি প্রভাবক হিসেবে ইউজ করলাম, তখন কিন্তু আমি অ্যালকেন গ্রুপের প্রথম সদস্য মিথেনকে পেয়ে গেলাম আর এই সোডিয়াম কার্বন পেলাম। এখন তুমি খেয়াল করো, এখানে আমার কার্বন ছিল কয়টা, একটা দুইটা। তো এখানে আমার কার্বন ছিল দুইটা, আর এখানে গিয়ে অ্যালকেন গ্রুপের প্রথম সদস্য মানে একটা কার্বন হয়ে গেছে। তো কার্বন দুইটা থেকে একটা হয়ে গেছে, যেহেতু একটা কার্বন কিন্তু হ্রাস পাইছে, একটা কার্বন কিন্তু এই সোডিয়াম কার্বনের ভিতরে ঢুকে গেছে, এখানে কার্বন ঢুকে গেছে, যেহেতু কার্বন হ্রাস পাইছে এই কারণে মানে কার্বন সরে গেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন, মানে কার্বন একটাকে সরাই ফেলবা। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমেও কিন্তু আমরা এই সোডিয়াম ইথানয়েড বা তোমার ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকে যুক্ত করে আমরা কিন্তু অ্যালকেন প্রস্তুতি করতে পারি। অ্যালকেন প্রস্তুতি স্যার আমরা শিখলাম প্রথমে কার্বন ডাই অক্সাইড থেকে, তারপর অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে, মানে দ্বি বন্ধন অথবা তিন বন্ধন থেকে এক বন্ধনে আসা যায়, আর হইছে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তারপর হইতেছে স্যার এই অ্যালকেনের যে রাসায়নিক ধর্মগুলা, মানে অ্যালকেন তো আমরা প্রস্তুত করলাম, এখন এই অ্যালকেনটাকে দিয়া ইউজ করে বা অ্যালকেনের যে রাসায়নিক যে বিক্রিয়াগুলো ঘটায়, এই রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা কিভাবে ঘটাইতে পারি সে বিষয়ে আমরা যদি একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি। আচ্ছা দেখো, যে এখন আমরা শিখবো অ্যালকেনের প্রস্তুতি শেষ, এখন আমরা শিখবো যে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে। একটু মনোযোগ দিও স্যার। অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া যদি আমরা ঘটাইতে চাই তাহলে অবশ্যই আমাদের অ্যালকেনকে নিতে হবে, মানে অ্যালকেন কি কি রকমের কাজ করে। অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া মানে কি, অ্যালকেন কি কি রকমের কাজ করে, যে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া মানে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়াগুলো, অ্যালকেন কি কি রকম ভাবে কাজ করে সামনের দিকে আগায়, রাসায়নিক ধর্মগুলো কি কি। তো অ্যালকেন হিসেবে আমি ধরো আমি অ্যালকেন গ্রুপের প্রথম সদস্য মিথেনকে আমি নিলাম, তো এই যে মিথেনকে আমি নিলাম, তো মিথেনকে নেওয়ার সাথে সাথে আমি ধরো এখানে আমি একটা ক্লোরিনকে নিলাম, মিথেনকে নিলাম আর ক্লোরিনকে নিলাম, আর এখানে প্রভাবক হিসেবে আসবে আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি, হ্যাঁ আল্ট্রাভায়োলেট রে অতিবেগুনি রশ্মিকে নিলাম, ইউভি রশ্মিকে আমি নিলাম। আর এখান থেকে আমার কি কি উৎপাদ উৎপন্ন হইব বা এখান থেকে আমার ধাপে ধাপে কি ঘটনা ঘটে আমি এখনই বলে দিতেছি না, এখানে কি ঘটনা ঘটবো তুমি একটু পরে ধাপে ধাপে দেখতে পারবা যে স্যার আসলে কি ঘটনা ঘটতেছে। তো মিথেনের সাথে যখন আমি ক্লোরিনকে বিক্রিয়া করাইলাম, তুমি একটু খেয়াল করো, এখানে তোমার আছে হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন, তো ক্লোরিন হইতেছে নাইকার নেগেটিভ, আর এখানে হাইড্রোজেন হইতেছে H+ হয়, তোমরা জানো যে H+ এবং Cl- এগুলা কি একটা প্লাস একটা মাইনাস, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে ফেলবে, নাইকা নায়ককে নিয়ে চলে যাবে। এটা ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা কমপ্লিট মানে কন্টিনিউ হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার এখানে নায়িকা অবশিষ্ট থাকবে, আর মানে যতক্ষণ পর্যন্ত এখানে নায়ক অবশিষ্ট থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত নায়ক আছে ততক্ষণ পর্যন্ত নায়িকা আছে। এখানে আমি নায়িকা বলতেছি ক্লোরিনকে, নায়ক বলতেছে হাইড্রোজেনকে, নায়িকা নায়ককে নিয়ে ভাইগা চলে যেতেছে। ঘটনাটা কি হইতেছে স্যার, এখানে চারটা হাইড্রোজেন আছে, কার্বনের সাথে চারটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন গিয়ে যুক্ত হইতেছে। ধরো এখানে এরকম কাহিনী ঘটলো যে এখানে HCl হইলো, একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে একটা ক্লোরিন গেছে আর এখান থেকে একটা হাইড্রোজেন গেছে, এই নায়ক এবং নায়িকা মিলা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাইলো। বানানোর পরে এখানে স্যার আমার অবশিষ্ট আছে কাটা, একটু ভালো করে দেখো, এখানে আমার অবশিষ্ট আছে একটা কার্বন, ওকে ফাইন, একটা কার্বন আছে আর হইতেছে তোমার তিনটা হাইড্রোজেন আছে। তো তুমি লিখলা যে একটা কার্বন আছে আর এই যে তিনটা হাইড্রোজেন আছে, আর কি কি অবশিষ্ট আছে, আর কিন্তু কি অবশিষ্ট নাই। তুমি দেখো এখন আর অবশিষ্ট নাই বলতে কি, এখানে তোমার কার্বন গেছে একটা, কার্বন গেছে একটা, হাইড্রোজেন গেছে চারটা, তো তিনটার একটা চারটা, ক্লোরিন গেছে দুইটা থেকে একটা, তার মানে আরো একটা কিন্তু মূলত ক্লোরিন আমার অবশিষ্ট আছে, মানে বিক্রিয়ক এবং উৎপাদ এখন আমার সমতা হয় নাই। এখানে আমি আরেকটা ক্লোরিনকে এখানে আমি যুক্ত করে দিব। স্যার কি কারণে যুক্ত করলেন, আপনি তো এখানে 2 দিয়েও তো সমতা বানাই দিতে পারতেন, তাইলে তো হয়ে যেত। আপনার দরকারটা কি এখানে ক্লোরিনটাকে সংযুক্ত করা, এখানে ক্লোরিনটা সংযুক্ত করার দরকার হচ্ছে একটু খেয়াল করো, যেখানে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে, মানে এটা কিন্তু একটা অ্যালকাইল গ্রুপ হয়ে গেছে। আমি তোমাদেরকে বলছিলাম যে কার্বনের চারটি হাত, তো চারটি হাতের ভিতরে তিনটা হাতের হাইড্রোজেন পূর্ণ হয়ে গেছে, আরেকটা হাত কিন্তু খালি আছে। ওই খালি হাতের ভিতরে মানে অ্যালকাইল গ্রুপ যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটারে কিন্তু খালি হাতের ভিতরে আমরা যে কাউকে বসাইতে পারি। তো এখানে আমি ক্লোরিনকে বসাইলাম, তার মানে এটার নাম কি হইলো ক্লোরোমিথেন। এটার নাম কি হইলো স্যার, ক্লোরোমিথেন, বা এটাকে বলা হইব যে মিথাইল ক্লোরাইড। দুইটা নামই বলতে পারবা, যে ক্লোরোমিথেনও বলতে পারবা বা মিথাইল ক্লোরাইড বলতে পারবা। আমি বলছিলাম যে তোমাদের যে যুদ্ধ থিওরি দিয়া, যেখানে করছে কি যে এই কার্বনের সাথে যখন তোমার চারটি হাত আছে, তো চারটি হাতের ভিতরে তিনটা হাত ধরো তোমার এইভাবে দেওয়া আছে, আরেকটা ক্লোরিন এখানে এসে বসছে, তো খালি হাতের ভিতরে যদি এসে ক্লোরিন বসে তাইলে সমস্যা নাই, যে খালি ছিল এখানে গিয়ে ক্লোরিন বসছে, তখন এখানে কোনো যুদ্ধ ঘটে নাই। তো এখানে এটার নামটা তুমি কি বলতে পারবা, যে এটা ছিল অ্যালকাইল গ্রুপ, তো এটা হবে মিথাইল, অ্যালকাইল গ্রুপের প্রথম সদস্য মিথাইল, তো মিথাইল ক্লোরাইড। এখানে দাও
ক্লোরিনও বলে, মানে অনেক ক্ষেত্রে ক্লোরিন বলে, অনেক ক্ষেত্রে ক্লোরো বলে, অনেক ক্ষেত্রে ক্লোরাইড বলে। কারণটা কি? ওই যে শর্টকাট টেকনিক আমি কি বলছিলাম, যে যখন তুমি যুদ্ধ করবা, যুদ্ধ করলে কি তোমার ধরো ক্লোরাইডটা ভাঙ্গা ভাঙ্গা ক্লোরো হয়ে গেছে, তুমি একটু যুদ্ধ করলে অবশ্যই তোমার কি হইবে, একটু ক্ষতি হয়েছে। তো ক্ষতি হইয়া তোমার বানানটা ছিল ক্লোরাইড, এখন বানানটা সংকুচিত হইয়া ক্লোরো হয়ে গেছে। তখন কি হয়েছে, যখন তোমাকে এখানে আমি ক্লোরিনটাকে সংযুক্ত করছি, এখানে একটা খালি হাত ছিল, এই অ্যালকাইল গ্রুপ ছিল, এটা অ্যালকাইল গ্রুপের সাথে যখন এসে আমি ক্লোরিনকে সংযুক্ত করছি, তখন তুমি এভাবে নামটা বলতে পারো, যেটা ছিল মিথাইল আর এটা ছিল ক্লোরিন মানে ক্লোরাইড। তো মিথাইল ক্লোরাইড। এখন যদি এরকম হইতো যেখানে ধরো একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনকে আমি অপসারিত করে সরায়া ধরো আমি বসছি, তো সেই ক্ষেত্রে তুমি বলবা যে ক্লোরো মিথেন। তখন কিন্তু মেইনলি প্রথমে ছিল CH4, মানে ওটা কিন্তু মেইনলি ছিল CH4। তো CH4 মানে কি মিথেন, তো মিথেন আর নামটাকে সরাইতে পারে না, মিথেনের নামটা থাকে আর পাশাপাশি একটা ক্লোরিন এসে যুক্ত হয়। তো ক্লোরিন তো আর শুধু ক্লোরিন না, বা ক্লোরাইডও থাকতে পারবে না, কারণ হাইড্রোজেনকে সরায় পড়ছে, যুদ্ধ করে জিতছে, কিন্তু আর কিন্তু ক্লোরাইড নামটা থাকবে না, ওর নামটা থাকবে ক্লোরো, ছোট নাম হয়ে যাবে। এখানে কি ক্লোরো মিথেন বলা যেতে পারে, বা মিথাইল ক্লোরাইড বলা যেতে পারে। মিথাইল বললে ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড বা ক্লোরো মিথেন, যেহেতু এখানে একটা ক্লোরো আছে, মানে ক্লোরিন আছে কয়টা, একটা। এখানে তুমি বলবা কি যে ক্লোরো একটা বললে, মানে যখন তোমার ক্লোরিন দুইটা, একটু পরে দেখবা দুইটা ক্লোরিন চলে আসবে, তখন তুমি কি বলবা যে ডাইক্লোরো মিথেন বলবা, ডাইক্লোরো মিথেন বলবা। তখন কিন্তু আবার তুমি চাইলেও মিথাইল ক্লোরাইড বলতে পারবে না, কারণ মিথাইল ক্লোরাইড বলে তোমার একটা ক্লোরিন বুঝাইবো, তখন তোমার অবশ্যই ইউপেক নামকরণ পদ্ধতি অ্যাপ্লাই করতে লাগবে, তখন তোমার অবশ্যই ডাইক্লোরো মিথেনই বলা লাগবে। এখন তুমি এই যে মিথাইল ক্লোরাইড বা ক্লোরো মিথেন, এইটাকে তুমি এখানে নিয়ে আসবা, মানে এখানে যে উৎপাদ উৎপন্ন হয়েছে, এই উৎপাদটাকে ধরে নিয়ে তুমি এখানে করবা, যে এটার স্টেপ বাই স্টেপ, যেমন আমি প্রথমে এটা উৎপন্ন করছি, এটাকে নিয়ে আমি আবার কাজ করতেছি, তারপর এখান থেকে আবার যে উৎপন্ন হইব ওইটাকে নিয়ে আমি আবার কাজ করব, ঠিক আছে। CH3Cl, CH3Cl যেটা উৎপন্ন হইলো, মানে ক্লোরো মিথেন বা মিথাইল ক্লোরাইড, এইটাকে নিলাম, এটার সাথে আমি আবার ক্লোরিনকে সংযুক্ত করলাম, আবার ক্লোরিনকে যখন সংযুক্ত করলাম, এখনো তুমি একটু খেয়াল করো, এখানে নায়িকা আছে, এখানে নায়কের অবশিষ্ট আছে, আবার এখানে আমি আল্ট্রাভায়োলেট রে দিলাম, অতিবেগুনি রশ্মি দিলাম, এখানে গিয়ে আমার কি উৎপন্ন হইব স্যার, এখানে একটা ক্লোরিন একটা হাইড্রোজেন কিনে চলে যাবো, এই যে একইভাবে HCl উৎপন্ন হইলো। আর বাকি আছে কি স্যার, একটা ক্লোরিন একটা, মানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন কিনে চলে গেছে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন কিনে চলে গেছে, তার মানে এখানে বাকি আছে একটা কার্বন, আর এখানে তিনটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে বাকি আছে কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন বাকি আছে। একটু খেয়াল করো, আর বাকি আছে কে, এখানে একটা ক্লোরিন গেছে, এখানে আরেকটা ক্লোরিন বাকি আছে, আর এখানে আর আগে থেকে আরেকটা ক্লোরিন ছিল, তো এখানে ক্লোরিন ছিল টোটাল কয়টা, দুইটা, তার মানে CH2Cl2। স্যার এটার নাম কি হইলো, দুইটা ক্লোরিন, এই কারণে হইতেছে ডাইক্লোরো, দুইটা ক্লোরিন এই কারণে ডাই মানে মনো ডাই ট্রাই টেট্রা পেন্টাহেক্সা, তো দুইটা যেহেতু এই কারণে ডাইক্লোরো। তো ডাইক্লোরো, আর এখানে আছে কি এক কার্বন, তার মানে ডাইক্লোরোমিথেন, এটার নাম কি হইছে ডাইক্লোরোমিথেন। কারণ আগে তোমার ওই যে দুইটা হাইড্রোজেনকে সরাইয়া বসছে, তার মানে যুদ্ধ করে বসছে, তার মানে ক্লোরাইড আর বলতে পারবো না, তোমার ডাইক্লোরো বলতে হইতেছে, হ্যাঁ ক্লোরো নামটা ছোট হয়ে গেছে, ক্লোরো। তো ডাইক্লোরোমিথেন, এখন স্যার আমি ডাইক্লোরোমিথেনকে আবার নিয়ে আসবো, স্যার কি কারণে বিক্রিয়াটা আবারও ঘটাইতে পারতেছেন, CH2Cl2, কারণ হচ্ছে এখন আমার এই নায়কের অবশিষ্ট আছে, যতক্ষণ পর্যন্ত নায়কের অবশিষ্ট থাকবো ততক্ষণ পর্যন্ত তুমি নায়িকা হিসেবে এই ক্লোরিনকে সংযুক্ত করতে পারবা, আর ক্লোরিন ততক্ষণ পর্যন্ত এই নায়কের সাথে নায়িকাকে নিয়ে চলে যাবে। ক্লোরিন আর হাইড্রোজেন মিললা, এই যে হাইড্রোজেন ক্লোরাইড হইলো, আর এখানে বাকি আছে একটা কার্বন, আবার দুইটা হাইড্রোজেনের থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, বাকি আছে একটা হাইড্রোজেন, আর এখান থেকে দুইটা ক্লোরিন থেকে একটা ক্লোরিন চলে গেছে, আর এখানে আছে একটা, আর এখানে আছে দুইটা, টোটাল আছে এই যে Cl3 তিনটা আছে। তো ট্রাইক্লোরোমিথেন, এটার নাম কি হয়ে গেল স্যার, ট্রাইক্লোরোমিথেন। আর এই ট্রাইক্লোরোমিথেন এই হইতেছে তোমার কি, তোমার দেখবা যে চেতনানাশক বা তোমার যে যেটাকে বলা হয় যে অজ্ঞান করে ফেলে, অজ্ঞান পার্টির লোকেরা এটা ইউজ করে, যে ট্রাইক্লোরোমিথেন, এই ট্রাইক্লোরোমিথেনটাকে ইউজ করে তোমাকে দেখা যায় যে অজ্ঞান পার্টিরা অজ্ঞান করে ফেলে মানুষকে। তারপরে ট্রাইক্লোরোমিথেন পেলাম, আমি ট্রাইক্লোরোমিথেনকে নিয়ে আমি আবার বিক্রিয়া ঘটাতে পারবো, কি কারণে স্যার, এই যে CH-Cl3, যেটা বলছিলাম যে এখনো আমার এখানে কিন্তু হাইড্রোজেনের উপস্থিতি আছে, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেনের উপস্থিতি আছে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া এই যে নায়িকা নায়ককে নিয়ে ভাগতে পারবে, আর নায়ক যদি না থাকে তখন আর কাকে নিয়ে ভাগবে। এখন কথা হইতেছে HCl উৎপন্ন হইলো, আর এখানে এই যে একটু খেয়াল করো, যেখানে হাইড্রোজেন একটা ছিল, হাইড্রোজেন চলে গেছে, এখন কিন্তু আর এখানে হাইড্রোজেনের উপস্থিতি নেই, একটা কার্বন আছে, আর এখানে দুইটা ক্লোরিন একটা গেছে, একটা আছে, আর এখানে আছে তিনটা, তার মানে টোটাল 4টা ক্লোরিন হয়ে গেছে, এখানে কিন্তু 4টা ক্লোরিন হয়ে গেল, ঠিক আছে। তার মানে এটার নাম কি, এটার নাম হইছে টেট্রা, মানে 4 মানে হচ্ছে টেট্রা, তো টেট্রা ক্লোরোমিথেন, এটার নাম কি হয়ে গেল স্যার, টেট্রা ক্লোরোমিথেন। এখানে কিন্তু কোনো হাইড্রোজেনের অবশিষ্ট নাই, এই কারণে আমি এটাকে নিয়ে আবার আমি ক্লোরিনের সাথে আল্ট্রাভায়োলেট রে দিয়ে আর বিক্রিয়া ঘটাইতে পারবো না, আমার কিন্তু বিক্রিয়াটা এখানে খতম। তার মানে তুমি দেখো, তুমি কিন্তু প্রথমে এখানে মিথেন নিছিলা, আর এখানে ক্লোরিন, আর এখানে আল্ট্রাভায়োলেট রের সাহায্যে বিক্রিয়া ঘটাইতে লাস্টে গিয়ে কিন্তু তোমার এই যে টেট্রাক্লোরোমিথেন তুমি
উৎপন্ন করতে পারছো। তার মানে এই যে যে রং ঢং এই যে এগুলা দেখাইলো বা এই ধর্মগুলা যে দেখাইলো, এই ধর্মগুলা বা এই বৈশিষ্ট্যগুলা কে দেখাইছে স্যার? এগুলো সব অ্যালকেন দেখাইছে, মানে মিথেন দেখাইছে, মিথেন দেখাইছে মানে অ্যালকেন দেখাইছে। তার মানে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া বা অ্যালকেনের রাসায়নিক ধর্ম হইতেছে এইরকম। এখন স্যার অ্যালকেনের আর কি কি রকমের রাসায়নিক বিক্রিয়া দেখাইতে পারে? সেটা হচ্ছে ধরো অ্যালকেন কি করতে পারে, যেমন মিথেন, তুমি মিথেনে কি করতে পারো, তুমি মিথেনকে পড়তে পারো, মিথেনকে পড়তে পারো মানে মিথেনকে তুমি জ্বালাইতে পারো, মানে মিথেনের সাথে তুমি অক্সিজেনকে দিতে পারো, তাহলে কি হবে, মিথেনের দহন হইব। পড়া হইতেছে মানে কি, মিথেনের দহন বিক্রিয়া। মানে মিথেন তো একটা ধরো জ্বালানি, হ্যাঁ, তো জ্বালানি মানে কি, জ্বালানি মানে হচ্ছে জ্বলবে, আর জ্বলতে গেলে অবশ্যই কাকে লাগবে, অবশ্যই অক্সিজেন লাগবে। তোমরা জানো যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না। তো এখন কথা হইতেছে কি, তুমি নিবা মিথেনকে, হ্যাঁ তুমি নিবা কাকে, তুমি নিবা মিথেনকে, CH4 মিথেনকে নিলা, মিথেনের সাথে তুমি অক্সিজেনকে নিলা, তার মানে এটা তোমার দহন বিক্রিয়া দেখাইবো। কিরকম দহন বিক্রিয়া দেখাইবো স্যার? এখান থেকে জানো তোমরা, এটা কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু সম্পর্কে তোমরা জানো যে এই মিথেন নিবা আর যখন অক্সিজেন নিবা, এই দহন বিক্রিয়াটার ফলে তোমার উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, পানি আর হইতেছে তাপ শক্তি। মেইনলি আমার দরকার তাপ শক্তি। তো আমি যেহেতু যেটা তাপ শক্তিটা প্রথমে দরকার, তার মানে তাপ শক্তিটা আমি নিলাম, আমি দহন করলাম, আর মেইনলি তাপ শক্তি প্রয়োজন হয়। তারপর কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হইতেছে, কারণ কার্বন আমি যখন এই যে পোড়াই মানে আগুন জ্বালাই, তখন কিন্তু অবশ্যই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, হ্যাঁ, তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইব আর পানি উৎপন্ন হইব। ঠিক আছে, তো পানি উৎপন্ন হইতেছে, কার্বন ডাই অক্সাইড এবং তাপ শক্তি উৎপন্ন হইতেছে, মিথেন আর অক্সিজেন যখন আমি দহন করতেছি। আর এগুলো সমতা করলে দেখবা এখানে তোমার 2 দিতে হইব, কারণ কি এখানে অক্সিজেন আছে কয়টা, তুমি যেটা করো কার্বন কার্বন মিলে গেছে, হাইড্রোজেন আছে 4টা, এখানে হাইড্রোজেন আছে 2টা। তো এটা মিলানোর জন্য, হাইড্রোজেনকে মিলানোর জন্য, হাইড্রোজেনকে খুশি করার জন্য তুমি সামনে 2 দিলা, এখানে দেওয়ার অধিকার নাই বলছিলাম। তো হাইড্রোজেন কি হইলো স্যার, 4টা হইলো। তো হাইড্রোজেন 4টা হইছে, হাইড্রোজেন খুশি, ফাঁকের ভিতরে একই সাথে কিন্তু অক্সিজেন ওই খাবারটা খাই ফেলছে, মানে অক্সিজেন 2টা হইছে। তো অক্সিজেন 2টা টোটাল অক্সিজেন হইছে 4টা, আর এখানে স্যার আমার আছে অক্সিজেন কয়টা, 2টা। তো মিলানোর জন্য সামনে আবার 2 দেওয়ার অধিকার আমার আছে। তার মানে এরকম বিক্রিয়া কমপ্লিট করলাম। তার মানে এটা কি হইলো, এটাও মূলত আমার অ্যালকেনের আরেকটা রাসায়নিক ধর্ম, যে অ্যালকেন এরকম ভাবে অক্সিজেনের সাথে মিললে এরকম দহন বিক্রিয়া দেখায়। ওকে ফাইন। তার মানে আমার অ্যালকেনের কিন্তু প্রস্তুতিগুলো শিখলাম, আমি অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়াগুলো শিখলাম। এখন স্যার আমি কি শিখবো, অ্যালকিনের বিক্রিয়াগুলো, যে অ্যালকিনকে আমি কিভাবে স্যার প্রস্তুত করতে পারি, এবং অ্যালকিন এরকম কি রকম ঢং ঢং দেখায়। ঠিক আছে, তো আমরা এখন অ্যালকিনের ভিতরে ঢুকে যাই। অ্যালকিন প্রস্তুতি আমরা করতে পারবো, যে দেখো প্রথমত আমরা অ্যালকিন প্রস্তুতি করবো ইথাইল ক্লোরাইড থেকে। তো স্যার ইথাইল ক্লোরাইড বিষয়টা কি, ইথাইল ক্লোরাইড মানে অ্যালকাইল গ্রুপ, ইথাইল মিথ ইথ 2 কার্বন, তো 2 কার্বন আসবো আর একটা ক্লোরাইড আসবো। তো স্যার 2 কার্বন কিভাবে আসবো, যে প্রথমে আমি একটা দিলাম কার্বন, এই যে আরেকটা দিলাম কার্বন, তো মিথ ইথ আসছে, আমি একটা বন্ধন দিলাম, তারপরে এখানে দিলাম কি একটা কার্বনের একটা হাত গেছে, আর বাকি আছে কি 3টা হাত, তো এখানে আমি 3টা হাত যুক্ত করলাম, ইথা মানে এরকম আসলো। আর বাকি দিতে হইব কি, যে এখানে দেখো এই কার্বনের একটা হাত গেছে, আমি যদি এখান দিয়ে আরেকটা হাত দেই, তার মানে আমার বাকি আছে আরো 2টা। তো আমি এই যে ধরো আমি 2টা হাইড্রোজেন দিলাম, তো এখানে কি হইলো, এতটুকু মিথ ইথ 2 কার্বন কিন্তু চলে আসছে, আমি কিন্তু ওর আর একটা হাত খালি আছে, যেহেতু এইরকম ওর হাত খালি আছে, তার মানে এটার নাম হচ্ছে মানে অ্যালকাইল গ্রুপ। আমরা কিন্তু জানি যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করলে অ্যালকাইল গ্রুপ পাওয়া যায়, মানে আর একটু আগে এখানে লিখলাম আর, তো ওই আর এর সাথে মানে অ্যালকাইল গ্রুপের সাথে কিন্তু বা রেডিক্যাল এটার সাথে কিন্তু আমি কাউকে যুক্ত করতে পারবো। তো এখানে ধরো আমি ক্লোরিনকে যুক্ত করে দিয়েছিলাম, তো এটার নাম হয়েছে কি, যে ইথাইল, এতটুকুর নাম ছিল মিথ ইথ, ইথাইল মানে অ্যালকাইল লাস্টে আইল যুক্ত হয়, পড়াইছিলাম এগুলা। তো ইথাইল, তো এটা হইতেছে কি ইথাইল ক্লোরাইড। তো এই ইথাইল ক্লোরাইড এইটা হইতেছে কি তোমার একটা যৌগ। তো ইথাইল ক্লোরাইড থেকে আমরা কি প্রস্তুত করতেছি, অ্যালকিন কে বানাইতেছি। তো ইথাইল ক্লোরাইড নিব, আর এখানে আমি নেব সোডিয়াম হাইড্রোক্সাইড। তো ইথাইল ক্লোরাইড নিলাম, আর নিলাম হইতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে স্যার আমার প্রভাবক হিসাবে আমি ইউজ করব কাকে, সেটা হইতেছে যে উত্তপ্ত করবো, জাস্ট এই ইথাইল ক্লোরাইড নেবো আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিবো, আর এটাকে উত্তপ্ত করবো বা তাপ দিব। তাপ দেওয়ার ফলে দেখা যাবে আমার তোমার অ্যালকিন প্রস্তুত হয়ে যাবে। তো অ্যালকিন প্রস্তুত যে হইতেছে এটা পরের কথা, আগে আমি এখান থেকে দেখি এখান থেকে কি সরি, যে দেখো এখান থেকে কি কি বিক্রিয়াগুলো ঘটতে থাকে। এখানে সোডিয়াম আছে আর এখানে ক্লোরিন আছে, তো সোডিয়াম আর ক্লোরিন মিলা তোমার এখানে সোডিয়াম ক্লোরাইড বানাইলো। যদি এটা আমার মেইন রিঅ্যাকশন না, মানে আমার মেইন উৎপাদ না, আমার মেইন উৎপাদ হইতেছে তোমার অ্যালকিন বানাইতে হবে। এখানে সোডিয়াম ক্লোরাইড এর উৎপন্ন হইব কত সত্য, এটাকে আমি একটু দূরে নিয়ে সরাই লিখি, যে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হইলো, ভালো কথা তুমি দূরে থাকো বাপু, সোডিয়াম ক্লোরাইড। তারপরে কি হইলো স্যার, আমার এই যে OH সম্পর্কিত কিছু একটা দেখতেছি, তার মানে আমার এখানে কি হয়ে যাব, পানি উৎপন্ন হয়ে যাবে। তার মানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হইলো আর পানি উৎপন্ন হইলো। পাশাপাশি আমি যেহেতু অ্যালকিন বানাইতে চাইতেছি, এটা তো আমি জানি, এই কারণে আমি নিলাম ধরো তোমার কার্বন নিলাম, আর এখানে 2টা বন্ধন দ্রুম করে দিয়ে দিলাম, আর এখানে আমি কিন্তু এই যে অ্যালকিন দিয়ে দিতে পারলাম। ঠিক আছে, অ্যালকিন গ্রুপের ভিতরে 2টা বন্ধন থাকে, আর এখানে যে 2টা কার্বন নিছি, 2টা কার্বন নিছি, আবার এখানে কি করছি 2টা বন্ধন নিছি, কারণ অ্যালকিন মানে দ্বিবন্ধন, আর কিন্তু এটা আমি ইথিন মানে মূলত আমি ইথিন লিখছি। তো এখানে আমি কি উৎপন্ন করতে পারলাম, ইথিন উৎপন্ন করতে পারলাম। তুমি একটু মিলাই দেখো, এখানে অক্সিজেন কিন্তু আমি সরাই ফেলছি, তারপর তোমার মানে হাইড্রোজেনকে অক্সিজেন সহকারে সরাইছিলাম, হাইড্রোজেন যদিও এখানে লাগে, আবার এই যে সোডিয়াম অতিরিক্ত ছিল, আবার এখানে তোমার ক্লোরিন অতিরিক্ত ছিল, এগুলো আমার কোনো দরকার ছিল না, আমার দরকার ছিল ইথিন বানাবো, মানে অ্যালকিন প্রস্তুত করুন।
তো এখানে কিন্তু আমি এগুলোকে আগে সরাইয়া তারপরে এখানে কিন্তু আমি সুন্দর মতো ইথিন বানাইতে পারছি, মানে যে CH3 CH2 এখানে আমি কি করছি CH2 লিখছি আর এখানে ধরো দ্বিবন্ধন নিয়ে আসছি আর এখানে আরেকটা এখানকার হাইড্রোজেনটা ধরো আমি এখানে নিয়ে গেছি, এটা বোঝানোর জন্য বলতেছি। কিন্তু মেইনলি বিক্রিয়াটা হচ্ছে এখানে এরকম যে একটা বন্ধন যখন আমি এক্সট্রা নিয়ে আসছি তখন কিন্তু এখান থেকে আমার একটা হাইড্রোজেনকে সরাইতে হয়েছে, কারণ আমি যখন একটা এক্সট্রা বন্ধন নিয়ে আসছি তখন কিন্তু আমার কার্বনের একটা হাত বাইরে গেছে, তো কার্বনের এখানটা দুইটা হাত বাকি আছে দুইটা, তো দুইটা হাইড্রোজেন বসাইতেছে, কার্বনের দুইটা হাত বাকি আছে দুইটা হাত, তো এই দুইটা হাতের ভিতরে আমি হাইড্রোজেনকে বসাইতে হয়েছে, তার মানে আমার কিন্তু আলটিমেটলি ইথিন উৎপন্ন হয়ে গেছে। তার মানে আমি ইথাইল ক্লোরাইড। এখন আরেকটা বিষয় দেখো, এটার নাম কিন্তু তুমি ইথাইল ক্লোরাইড বললা, মানে ইথাইল এতটুকুর নাম নিলা ইথাইল, এতটুকু ইথাইল আর এতটুকু হচ্ছে ক্লোরাইড, মানে তুমি ক্লোরাইডটাকে সম্পূর্ণ নামটা বসাইতে পারছো। এখন ক্লোরাইডটা যদি যুদ্ধ কইরা বস্তু, ধর এটার নাম ছিল এরকম যে CH3 বন্ড CH3, তাহলে এটা কিন্তু তোমার অ্যালকেন গ্রুপের সদস্য, যেটা হইতেছে মিথ ইথ, এটার নাম কিন্তু ইথেন। ইথেন অ্যালকেন গ্রুপের 2 নম্বর সদস্য ইথেন, মিথেন ইথেন প্রোপেন, তো ইথেন, তো এটা হইতেছে ইথেন। এই ইথেনের থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে সরাইতা, তখন যদি তুমি যুদ্ধ করে নিয়ে একটা হাইড্রোজেনকে সরাইয়া 3টা হাইড্রোজেনের জায়গায় 2টা হাইড্রোজেন দিছো আর এখানে তুমি জোর করে একটা ক্লোরিনকে বসাইছো, তখন তুমি যখন যুদ্ধ করে বসাইছো ক্লোরিনকে, ক্লোরিন যুদ্ধে জয়ী হয়েছে কথা সত্য, কিন্তু ক্লোরিন কিন্তু আর ক্লোরাইড থাকবে না, বড় বানানটা থাকবে না, এটা কিন্তু ছোট হয়ে যাবে, ক্লোরো হয়ে যাবে, তখন এটা কি হবে ক্লোরো, ঠিক আছে। তো এটা হয়তো ক্লোরো ইথেন। তুমি কি বলতে বলতা আগে তো ইথেন ছিল, তো ক্লোরো ইথেন, কিন্তু যেহেতু আমি এরকম করতেছি না, আমি জাস্ট খালি হাতের ভিতরে ক্লোরিনটাকে যুক্ত করছিলাম, এই কারণে নামটাকে বলতে পারবা কি যে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। কিন্তু যদি এখানে ক্লোরিন সংখ্যা বেশি হইতো তখন কিন্তু তোমাকে অবশ্যই, এটা কিন্তু মূলত ইউপ্যাক পদ্ধতি যে ক্লোরো ডাইক্লোরো ট্রাইক্লোরো এইভাবে অবশ্যই ইউজ করতে লাগে, ঠিক আছে, দুই ভাবে বলা যায়, কোনোটাই ভুল না। এখন আমি কি বলছিলাম যে তোমার ডাই মানে দুইটা কার্বন, তার মানে মিথ ইথ, ইথাইল ক্লোরাইড। তো ইথাইল ক্লোরাইড এটার সাথে সোডিয়ামের সাথে যুক্ত করছি, এটাকে তাপ দেওয়ার ফলে আমি ইথিন পাইছি এবং পাশাপাশি সহযোগী যৌগগুলো পাইছি, কারণ এগুলো আমি আগে সরাই ফেলছি, সরাই আমার যাতে ইথিন উৎপন্ন করতে সুবিধা হয়। তারপর হইতেছে কি তুমি স্যার যে অ্যালকোহল থেকেও তুমি অ্যালকিন প্রস্তুত করতে পারবো। অ্যালকোহল বলতে আমি ইথানলকে নিতে চাই, ইথানল কিন্তু এক ধরনের অ্যালকোহল, ওই যে লাস্টে আছে নল, অল, হ্যাঁ নামকরণ করেছিলাম। তাই তুমি ধরো CH3 দিলা, CH2 দিলা আর এখানে তুমি OH যুক্ত করলা, তার মানে এটা কি হইলো, এটা কিন্তু তোমার ইথানল হইলো, 2 কার্বন মিথ ইথ আর এখানে OH যুক্ত করছে, মানে যুক্ত হইব নল, OH যুক্ত করলে এটা হইতেছে অ্যালকোহলীয় গ্রুপ। তো অ্যালকোহলীয় গ্রুপের নামকরণ করতে গেলে লাস্টে নল যুক্ত করতে হয়, হ্যাঁ। তো এখন কি ইথানল, হ্যাঁ এটার নাম কি ইথানল। তো ইথানল, তো ইথানল থেকেও তুমি অ্যালকিন প্রস্তুত করতে পারো, এটা কি ছিল ইথানল। আমি কিন্তু এগুলো লেখতাছি না, কিন্তু বারবার মুখে বলতাছি, তুমি একটু খেয়াল করো, এটার নাম কি ছিল ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। কারণ হইতেছে ক্লোরাইড, কারণ হইতেছে তোমার এগুলা তোমরা একটু বইয়ের পাতা খুললেই দেখতে পারবা, কিন্তু মেইনলি মেকানিজম যেগুলো আছে বা যেগুলো কিভাবে ঘটতেছে এগুলো কিন্তু তোমরা সহজে বুঝতে পারবা না, এই কারণে আমি এগুলোর দিকে বেশি ফোকাস দিতেছি। তারপরে কি হইতেছে, যেখানে আমি প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড কি দিতেছি H2SO4, এই প্রভাবকগুলো একটু বারবার লেখা প্র্যাকটিস করে তোমাদের মনে রাখতে হবে আর মেকানিজম বুঝাইতেছি। দেখো আর এখানে কি হইতেছে, তোমার ইথানল থেকে তোমার অবশ্যই ইথিন উৎপন্ন হয়ে যাবে, কারণ 2 কার্বন অবশ্যই নিয়ে আসতে হবে, আমি এটাকে ডাইরেক্ট লিখলাম, একটু আগে বুঝাইছিলাম কিভাবে লিখছি। তো ইথিনটা উৎপন্ন করলাম, তো ইথিন উৎপন্ন হওয়া মানে কি স্যার আমার অ্যালকিন প্রস্তুতি হইয়া গেল। তো এখন ইথিন প্রস্তুতি করলে হইব না, এখানে কিন্তু দেখো তোমার অতিরিক্ত একটু সহযোগী কেউ আছে যে OH মূলক আছে, তো এই OH-টা কিন্তু তোমার এখানে সালফিউরিক অ্যাসিডের এখান থেকে হাইড্রোজেন ভাঙা গিয়া এখানে পানি উৎপন্ন হইবে। আমি তোমাকে বিষয়টা বুঝাইতেছি, বিষয়টা হচ্ছে কি তোমার এই যে সালফিউরিক অ্যাসিড আছে এখানে প্রভাবক হিসেবে, তো সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে স্যার কি হয় H2SO4, এই সালফিউরিক অ্যাসিডকে তুমি যদি বিয়োজিত করো তার মানে তোমার H+ পাইবা আর তুমি সালফেট মাইনাস পাইবা, হ্যাঁ সালফেট 2- পাইবা। এখানে H2, এখানে তুমি 2টা হাইড্রোজেন দিতে পারো, সমস্যা নাই সমতা করার জন্য, কিন্তু মেইনলি কথা হইতেছে তুমি এখান থেকে হাইড্রোজেন প্লাস আয়ন পাইছো, তো হাইড্রোজেন প্লাস আয়ন আর এখানকার তোমার OH- আয়ন, তো এই প্লাস আর মাইনাস মিলিত হইয়া এই যে H+, আমরা তো জানি যে পানির ভিতরে এটা থাকে যে পানি, H2O পানি, মানে কি পানিকে বিয়োজিত করা মানে হইতেছে H+ আর OH- পাওয়া। তার মানে আমরা যদি উল্টা রিঅ্যাকশন চিন্তা করি যে H+ আর OH মিললে কি হয় পানি হয়, তো এখানকার OH- আর এখানকার H+টা মিলাই গিয়ে তোমার পানি উৎপন্ন হয়েছে, আর বাকি ছিল যে এতটুকু CH3 CH2। তো এখান থেকে আমি একটা হাতের জায়গায় 2টা হাত নিয়ে আসছি, উল্টা রিঅ্যাকশন, তো যেহেতু 2টা হাত নিয়ে আসছি এই কারণে আমার হাইড্রোজেন এখান থেকে একটা কমছে, আর এখানে যেহেতু আমার আরেকটা হাত এখান থেকে সরে গেছে, তার মানে এখানে কিন্তু CH2 জায়গায় রয়ে গেছে, ঠিক আছে। তো আমি ইথানল থেকে ইথিন উৎপন্ন করতে পারলাম, সহযোগী উৎপাদ, এর উৎপন্ন হিসেবে মেইন কথা না, মেইন কথা হচ্ছে ইথানল থেকে আমি ইথিন উৎপন্ন করতে পারছি, আর এটাই কিন্তু আমার আলটিমেটলি অ্যালকিন প্রস্তুতি হয়ে গেছে। আপনারা বলতে পারো যে স্যার আমাদের যখন মানে অ্যালকেন প্রস্তুতি শিখাইছেন তখন তো আপনি আমাদের শিখাইছেন মানে মিথেন কেমনে উৎপন্ন করছিলাম, মানে 1 নাম্বার দিয়ে শিখাইছেন, কিন্তু এখন কথা হচ্ছে যে মিথেন পসিবল হইলেও কিন্তু তোমার কি বলে এটাকে মিথিন
বা মিথাইন, এইগুলা কিন্তু পসিবল না। এটার অ্যান্সার মূলত আমি আগে ভিডিওগুলোতে দিয়েছিলাম, তারপর একটু মনে পড়ছে, এই কারণে বললাম যে মানে কথাটা মনে পড়লো যে আমি এগুলা বুঝাইছিলাম তোমাদেরকে যে মিথেন পসিবল হইলেও মিথিন বা মিথাইন পসিবল না, কারণ এখানে হইতেছে তোমার ওই যে হাতগুলা যে তুমি দিবা, যে কার্বনের যে হাতগুলা পূর্ণ করবা, পূর্ণ করার মতো অন্য কোনো কার্বন থাকে না একটা কার্বন হইলে। হ্যাঁ, তো তারপরে যদি তোমরা বুঝতে না পারো, ওই যে ওখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা। এখন তুমি চিন্তা করো যে অ্যালকেন, আমরা অ্যালকিনকে প্রস্তুত করতে পারলাম। অ্যালকিন প্রস্তুত করার পর এখন আমরা অ্যালকিনের যে রাসায়নিক ধর্ম আছে সেটা দেখতে চাই, যে অ্যালকিনের সাথে আমরা কি কি রকমের বিক্রিয়া ঘটাইতে পারি। একটু আগে যেমন পড়ছিলাম যে অ্যালকেন প্রস্তুত করছিলাম, অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়াগুলো পড়ছিলাম, মানে অ্যালকেনের রাসায়নিক ধর্মগুলো কি কি দেখায়। এখন আবার অ্যালকিন প্রস্তুত করলাম, আবার অ্যালকিনের রাসায়নিক ধর্মগুলো কি কি দেখায় এগুলো বুঝার চেষ্টা করি। তো অ্যালকিন আমি প্রথমে নেব। অ্যালকিনের রাসায়নিক ধর্ম বুঝতে গেলে, মানে আমি যদি অ্যালকিনের রাসায়নিক ধর্ম, আমি যার রাসায়নিক ধর্ম দেখতে চাবো, অবশ্যই তাকে আমার প্রথমে নিতে হইব। তাকে নিয়ে তারপরে তার সাথে আমি কাকে সংযোজন করব, কাকে কি করব, এটা বোঝার চেষ্টা করতে হইব। তাহলে প্রথমে আমরা যদি দেখি, ধরো আমি একটা অ্যালকিন নিলাম, যে CH2 ডাবল বন্ড CH2, ওই যে অ্যালকিন মানে দ্বিবন্ধন, দুইটা কার্বন নিছি, এখানে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করছি, তার মানে আমার ইথিন নেওয়া হয়ে গেছে, মিথ ইথ, আর এটা হইব ইথিন। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকিন ইন যুক্ত হয়েছে ইথিন। হ্যাঁ, তো ইথিন নিলাম। ইথিন, ইথিনের সাথে এটা মূলত অ্যালকিন প্রস্তুতি না, এটা হইতেছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম। হ্যাঁ, অ্যালকিনের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মটা কি হইতেছে, প্রথম হইতেছে তোমার এখানে আমি হাইড্রোজেন সংযোজন করছি। এখানে আমি কি করছি স্যার, হাইড্রোজেন সংযোজন। তুমি লিখতে পারো যে হাইড্রোজেন সংযোজন। হ্যাঁ, হাইড্রোজেন সংযোজন বাংলায় লিখতে পারো, হাইড্রোজেন সংযোজন। এখন হাইড্রোজেন সংযোজন করা বিষয়টা হচ্ছে কি, এটা ছিল ইথিন, এটার সাথে আমি হাইড্রোজেন সংযোজন করব, মানে এটার সাথে আমি হাইড্রোজেনকে যুক্ত করতে পারবো, মানে ইথিনের সাথে হাইড্রোজেনকে যুক্ত করা যায়। এইটা হইতেছে আমার ইথিনের একটা ধর্ম, ইথিনের একটা বৈশিষ্ট্য, মানে অ্যালকিনের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ স্যার, কিভাবে সংযুক্ত করবেন আপনি? এখানে আমার দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে ওই দ্বিবন্ধনকে ভাঙায় একটা বন্ধন করা যায়। আর একটা মজার বিষয় হইতেছে কি জানো, এই বিক্রিয়া কিন্তু আমরা যখন অ্যালকেন প্রস্তুত করছি সেখানে কিন্তু করে ফেলছিলাম। কিরকম ভাবে আমরা করছিলাম, আমরা বলতেছি এখানে হাইড্রোজেন সংযোজন করতেছে, কিন্তু মূলত এটা কিন্তু অ্যালকেন প্রস্তুতির একটা বিক্রিয়া। আমি তোমাদেরকে শিখাইছি যে অ্যালকেন প্রস্তুত করা যায় অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে, মানে 2 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা থেকে সহজে 1 লক্ষ টাকা বানানো যায়। মানে দ্বিবন্ধন অথবা 3 বন্ধন থেকে তুমি 1 বন্ধনে সহজে আসতে পারবা। তুমি চিন্তা করো, এখানে কি দ্বিবন্ধন থেকে তুমি 1 বন্ধনে যাইতেছো, তার মানে তুমি আলটিমেটলি কিন্তু অ্যালকেন বানায় ফেলতেছো। তো অ্যালকেন বানায় ফেলা হইতেছে তোমার অ্যালকিনের একটা রাসায়নিক ধর্ম। অ্যালকেন বানায় ফেলা হইতেছে কি অ্যালকিনের একটা রাসায়নিক ধর্ম। যেমন যে চুল বাঁধে, মানে যে রাধে সে চুল বাঁধে, এরকম মানে দুইটা কাজই করে। তো অ্যালকিন যে এখন তোমার ধরো অ্যালকিন বানাইতেছে, যে এখন কি করতেছে, মানে অ্যালকেন বানাইতেছে, সেই কি অ্যালকিনের একটা রাসায়নিক ধর্ম। ওইখানে আমরা যেটা শিখছি, ওইখানে আমরা শিখছিলাম যে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় অ্যালকিন থেকে, আর এখানে পড়তেছি যে অ্যালকিনের মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়। মেইনলি এক কথা, ওইখানে শিখছি যে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হইতেছে, আর এখানে শিখতেছে কি অ্যালকিনের রাসায়নিক ধর্মটাই তো অ্যালকেন প্রস্তুত করা। তো দুইটা কিন্তু মেইনই কথা। হ্যাঁ, কিন্তু তোমার প্রশ্ন যেভাবে আসবে তোমাকে সেভাবে অ্যান্সারটা করতে হবে। আর ইথিন থেকে আমরা হাইড্রোজেন সংযোজন করব, তো কিভাবে, একই রকম বিক্রিয়া আমি এগুলো বুঝাইছি ইতিমধ্যে। CH2 দেখে আমরা লিখবো। তারপর তোমার এখানে 2 বন্ধন ছিল, 2 বন্ধনের জায়গায় আমি একটা বন্ধন দেব, আর একটা বন্ধন ভাঙ্গা তোমার 2টা হাতে সৃষ্টি হয়েছে। যেহেতু আমি বলছি হাইড্রোজেন সংযোজন করব, এখন আমি এখানে 2টা হাইড্রোজেন যুক্ত করে দিয়েছি, আর যেহেতু 2টা হাইড্রোজেন সংযুক্ত করছি, এখন আমি এখানে H2 দিয়া দেব। ওকে ফাইন। আর এখানে ইতিমধ্যে আমরা পড়ছিলাম যে এখানে নিকেল প্রভাবক আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব, এগুলো কিন্তু আমরা একটু আগেও পড়ছি। তো ইথিন থেকে আমরা কিন্তু ইথেন পাইলাম, কিন্তু ইথিন থেকে ইথেন পাইলেও এখানে আমার মুখ্য কথা ছিল যে এইটা কি ছিল, যে ইথিনের একটা রাসায়নিক ধর্ম যেখান থেকে এরকম ঘটাইতে পারে। তারপরে স্যার আমরা যেভাবে হাইড্রোজেন সংযোজন করছি, একই রকম ভাবে আমরা কিন্তু ব্রোমিনকে সংযোজন করতে পারি। ব্রোমিন সংযোজন, হ্যাঁ, ব্রোমিন সংযোজন। এখন এই যে H2 আর এখানে B2 সংযোজন করব, একই রকম, জাস্ট সিম্পলি একই রকম বিক্রিয়া। তুমি কি করবা, এইখানে ধরো তুমি লেখছো যে CH2 ডাবল বন্ড CH2, এটা ছিল ইথিন, এই ইথিনের সাথে আমি এই ব্রোমিনকে সংযোজন করতেছি। आंसर আমি ব্রোমিনকে Br2 কি কারণে দিলাম, ওই যে হাইড্রোজেনের মতো ব্রোমিন হইতেছে কি একটা 17 নম্বর গ্রুপের মৌল, একটা অধাতব মৌল, এটা অধাতু মিলা তোমার ব্রোমিন মিলা সমযোজী বন্ধনের মাধ্যমে স্ট্রাকচার মজবুত করতেছে, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো স্ট্রাকচার লাভ করতেছে। ঠিক আছে, এই কারণে Br2 হয়। Br মানে ব্রোমিনটা সিঙ্গেল থাকতে পারে না বা সিঙ্গেল থাকে না। এখানে আমরা কি পাইতেছি স্যার, এখানে একই রকম ভাবে CH2 দেখা লিখলাম। এখানে আমার 2টা বন্ধন ছিল, একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। সিগমা বন্ধনটা রয়ে গেছে, পাই বন্ধন মানে সিগমা বন্ধনটা রয়ে গেছে শক্তিশালী বন্ধন, আর সহজে দুর্বল বন্ধনটা, মানে এটা এসে এরকম যে একটা ছেলের যদি ধরো তোমার তোমাকে তো বুঝাই না, ধরো কারো একজনের
দুইটা গার্লফ্রেন্ড আছে, তখন কি করবো, দুইটা গার্লফ্রেন্ড থেকে একটা গার্লফ্রেন্ড সরে গেল আর কোনো সমস্যা নাই, কিন্তু আরেকটাকে অবশ্যই রাখতে হইব। বা তিনটা গার্লফ্রেন্ড আছে, তিনটা থেকে দুইটা সরে গেল আর কোনো সমস্যা নাই, কিন্তু একটাকে কিন্তু অবশ্যই রাখতে হইব। তার মানে একটা হইব কি একদম তোমার শক্তিশালী বন্ধন, আর বাকি দুইটা কি হইতেছে পাই বন্ধন। আমি বোঝানোর জন্য মজা করে বলতেছি, জাস্ট টেক ইট ইজি। এখন কথা হইতেছে যে দুইটা বন্ধন থেকে একটা বন্ধন রয়েছে আর একটা বন্ধন ভাঙ্গা গেছে, তো একটা বন্ধন ভাঙ্গা এই যে দুইটা হাতের খালি হইলো বা দুইটা সৃষ্টি হইলো, তো একটা বন্ধন ভাঙ্গা এই দুইটা হাতের সৃষ্টি হইলো। একই রকম ভাবে এই দুইটা হাতের ভিতরে আমি যেহেতু এখানে হাইড্রোজেন সংযোজন করছিলাম, হাইড্রোজেনকে যুক্ত করছি, আর এখানে আমি ব্রোমিন সংযোজন করছি বিধায় এখানে আমি ব্রোমিনকে দিয়ে দিতেছি। বা উল্টা রিঅ্যাকশনও তুমি চিন্তা করতে পারো যে আমি দুইটা ব্রোমিনকে সংযোগ করছি বিধায় আমি Br2 দিছি, ঠিক আছে। এখন যদি আমি চারটা ব্রোমিনকে সংযোজন করতাম তখন আমি কি করতাম, এখানে Br4 দিতে পারতাম না, অবশ্যই Br2 দিতাম, সামনে আমি 2 দিয়ে দিতাম, ঠিক আছে। এখন কথা হইতেছে যে এটা হইতেছে ব্রোমিন সংযোজন কি অ্যালকিনের একটা রাসায়নিক ধর্ম। একইভাবে তাহলে এটা স্যার এটার নামটা আমরা একটু শিখি। এটার নাম তো শিখছিলাম যে ইথেন, কিন্তু এটার নাম কি? এটার নাম হইতেছে দেখো তোমার এখানে দুইটা ব্রোমিন, এটাকে তুমি এভাবে লিখতে পারো বা CH2Br বন্ড CH2Br এভাবে লিখতে পারো। বা তুমি আরো সুন্দর করে লিখতে পারো যে C2 মানে কার্বন দুইটা, হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন হইতেছে চারটা, আর ব্রোমিন কয়টা, ব্রোমিন হইতেছে দুইটা, ঠিক আছে। তো এটার নাম হবে কি স্যার, এখানে কার্বন আছে দুইটা, পরের কথা এখানে ব্রোমিন আছে দুইটা, এটা হচ্ছে আগের কথা, ঠিক আছে। আগের শাখাগুলো নিতে হয়, তো শাখা হইতেছে ব্রোমিন। তো ডাইব্রোমো কি নাম হবে, ডাইব্রোমো, কারণ আমি বলছিলাম যে ওই যে যুদ্ধ করে এসে পড়ছে, তার মানে ব্রোমাইড থাকবে না, এটা ব্রোমাইডটা ভাঙে ছোট হয়ে যাবে, ব্রোমো হবে। তো ডাইব্রোমো, তো ডাইব্রোমো এটা দুই কার্বন, তার মানে ডাইব্রোমো তোমার এটা হইতেছে কি এক বন্ধন বিদায় ডাইব্রোমো ইথেন, মিট ইথ, ডাইব্রোমো ইথেন। এটার নাম কি হইলো স্যার, ডাইব্রোমো ইথেন। তো ডাইব্রোমো ইথেন কিন্তু তুমি উৎপন্ন করতে পারলা কোথা থেকে, ব্রোমিন সংযোজন করার মাধ্যমে ইথিন থেকে, মানে ইথিনের একটা রাসায়নিক ধর্মের মাধ্যমে এটা উৎপন্ন হয়েছে। এখন কথা হইতেছে আমি তুমি ধরো কি করলাম, হাইড্রোজেন সংযোজন করলাম, আমি ব্রোমিন সংযোজন করলাম, এখন আমি পানি সংযোজন করব, একই রকম বিক্রিয়া, জাস্ট একই রকম। আমি এখানেই বুঝাই দিই, ধরো তোমার এখানে তুমি হাইড্রোজেন সংযোজন না করে তুমি করতেছো কি পানি সংযোজন করতেছো, H2O সংযোজন, হ্যাঁ। এখন তুমি ইথিন, এখানে তুমি আর H2 সংযোজন করবা না, এখানে তুমি পানি সংযোজন করবা, পানি যুক্ত করবা, এখানে তুমি আর নিকেল প্রভাবক দিবা না, এখানে তুমি দিবা কি উচ্চ তাপ এবং উচ্চ চাপ, আর এখানে ফসফরিক অ্যাসিড দিবা। আমি লিখতাছি না, তোমরা এগুলা বইটা খুললে দেখতে পারবে, এগুলো লেখা আছে, তোমরা এখানে লেখা নিবা যে এখানে উচ্চ তাপ ও উচ্চ চাপ দিবা, আর এখানে ফসফরিক অ্যাসিড দিবা প্রভাবক হিসেবে। আর এখান থেকে তুমি উৎপন্ন কি পেলা সেটা হইতেছে আমার মেইন দেখানোর বিষয়। কি হবে স্যার, কিভাবে করবো বিক্রিয়াটা, এখানে যে CH2 দেখা দেখা আমি লিখলাম, CH2 দেখা দেখা লিখলাম, তারপর এখানে ছিল দুইটা বন্ধন, আমি দিলাম একটা বন্ধন শক্তিশালী বন্ধন রয়ে গেছে, একটা বন্ধন ভাঙলে আমার কোনো সমস্যা নাই। এখানে একটা বন্ধন ভাঙলে দুইটা হাতে সৃষ্টি হয়। এখানে আমার পানিকে ভাঙলে একটু আগে আমি লিখছিলাম যে OH আর OH মাইনাস H প্লাস, একটা এক জায়গায় আমি বসে দিলাম ধরো হাইড্রোজেন, এক জায়গায় আমি বসে দিলাম OH। ওখানে যেমন Br2, আবার ধরো তোমার H2 যুক্ত হয়েছিল, এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে ব্রোমিন যুক্ত হয়েছে, দুইটা ব্রোমিন। কিন্তু এখানে তো আমার মূলত কি আছে, পানির ভিতরে একটা হাইড্রোজেন আছে আর একটা OH মাইনাস আছে, মানে হাইড্রোজেন আর OH আছে। এবার আমি এখানে হাইড্রোজেন বসাইলাম, আর একটা জায়গায় মানে আরেকটা খালি হাতে আমি OH বসাইলাম, তার মানে আমার আলটিমেট বিক্রিয়া আমি লিখতে পারি কি, বা এখানে লিখতে পারি CH3, মানে এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে বন্ড CH, এখানে কয়টা হয়ে গেছে, এই কার্বনের হাত গেছে কয়টা CH3, বা এটা এখানে তুমি লিখতে পারো সাজা যদি লেখো যে CH2 লেখা OH লিখতে পারো, CH2 লেখা তুমি লিখলা কি OH লেখলা, একটু খেয়াল করো। এই যে ওইটাকে জাস্ট আমি এদিক দিয়ে লিখেছি, লেখানোর মানে বোঝানোর সুবিধার্থে বা দেখার সৌন্দর্যের সুবিধার্থে। এখানে এটার নাম কি হইলো, এটার নাম হচ্ছে দুই কার্বন, আর এখানে কিন্তু একটা OH মূলক যুক্ত হয়ে গেছে। তো OH মূলক যুক্ত হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু অ্যালকোহল গ্রুপ হয়ে গেছে, তার মানে মিথ ইথ, এটার নাম হইব ইথানল। একটু আগে ইথানল লিখছিলাম মনে হয়, মুছে ফেলছি। তো এটা কি হয়ে গেছে স্যার, এটা কিন্তু আমার ইথানল উৎপন্ন হয়ে গেছে। আমার এখানে ইথানল উৎপন্ন করাটা মেইন টার্গেট ছিল না, কিন্তু আমার মেইনলি কথা ছিল কি আমি ইথিনের বা অ্যালকিনের রাসায়নিক ধর্মগুলো দেখতেছি। এখন এই রাসায়নিক ধর্মগুলো দেখতে গিয়ে যদি ইথানল উৎপন্ন হয় সেটা আমার কি দোষ, ঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে এখন তোমার এটাও তো হইতে পারে যে আমি ইথানল কিভাবে বানাবো, অবশ্যই অ্যালকিনের রাসায়নিক ধর্ম ইউজ করে আমি বানাবো, বা ইথানল প্রস্তুতি বা অ্যালকোহল প্রস্তুতির ভিতরে আমার বিক্রিয়াটা কাজে লাগবে, তখন আমার আর এত ভালো করে মানে এত ডিপলি বোঝানো লাগবে না, ঠিক আছে। তখন তুমি এটার বোঝানোর মাধ্যমে এটা বুঝতে পারবা। এখন দেখো আমি কি বললাম, অ্যালকিনের রাসায়নিক ধর্মগুলো কি কি, হাইড্রোজেন সংযোজন, তোমার পানি সংযোজন, ব্রোমিন সংযোজন, এগুলো কিন্তু শিখতে পারলাম। তারপর হইতেছে কি আরেকটা তোমার বিক্রিয়া দেখাইতে পারে, সেটা হইতেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জার্মান অক্সিজেন দ্বারা যে জারণ পথ আছে, এই বিক্রিয়াটা কিরকম আমি তোমাকে একটু লেখা লেখা বুঝাই। দেখো আরেকটা আছে তোমার যে ইথিন থেকে পলিথিন, দুইটা আমি দেখাই দিতেছি, একটু ভালো করে খেয়াল করো যে আমি অ্যালকিনের রাসায়নিক ধর্মতে এখনো আছি। এখন আমি কি করতেছি যে ইথিন নিলাম, আবার ইথিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2 নিলাম, এটার সাথে আমি যুক্ত করলাম তোমাকে পানি সংযুক্ত করলাম, আর এখানে তোমার জায়মান অক্সিজেন দিলাম, জায়মান অক্সিজেনকে দিলাম।
এখন এখান থেকে ঘটনাটা হয়েছে কি, এখানে আমি প্রভাবক হিসেবে দিছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর তোমার দিছি হইতেছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছি আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছি। এখান থেকে কি রিঅ্যাকশনটা হইতেছে সেটা হইতেছে ইথিলিন গ্লাইকল হইতেছে। এটা কি হইতেছে আমি তোমাকে অবশ্যই বুঝাইতেছি, আগে লেখা লই বিক্রিয়াটা। ইথিলিন গ্লাইকল CH2, আচ্ছা লেখা বুঝাই দেখো। এখানে হবে কি মূলত CH2 আর একটা হবে তোমার OH, আর এখানে হবে CH2OH। একটু খেয়াল করো এখানে বিক্রিয়াটা কিভাবে ঘটছে। এখানে তোমার CH2 এটা কিন্তু যেভাবে ছিল CH2, আমি দেখো CH2, আচ্ছা আমি এটা মুছে আবার বুঝাই, একটু খেয়াল করো। আমি যেভাবে বুঝাইতেছিলাম যে আমি দেখা লিখতেছি, বিক্রিয়া আমি করতেছি দেখা CH2 যেভাবে ছিল, যে CH2 যেভাবে ছিল হুবহু লিখলাম। এখানে ছিল দুইটা বন্ধন, আমি দুইটা বন্ধনের জায়গায় দিলাম একটা বন্ধন। ওকে, দুইটা বন্ধনের জায়গায় দিলাম একটা বন্ধন। তারপরে আমার এখান থেকে একটা বন্ধন ভাঙ্গা দুইটা হাতের সৃষ্টি হইলো, খুব ভালো কথা। এখন স্যার দুইটা হাতের ভিতরে আমি কারে যুক্ত করব? অবশ্যই এখানে আমি দেখবো আমি বিক্রিয়কের সাথে কারে সংযোজন করছি। তুমি খেয়াল করবা স্যার একটু আগে আমি এরকম একটা বিক্রিয়া করছিলাম, ইথিনের সাথে আমি পানিকে সংযোজন করছিলাম, তখন এক জায়গাতে আমি ইস বসাই দিয়েছিলাম, আর জায়গাতে আমি ওইস বসাই দিয়েছিলাম। কি সহজ স্যার, তাহলে এইগুলা বংশন 14 না, এগুলা কি কারণে দিছি? এখন তুমি একটু খেয়াল করো, তুমি যখন এখানে পানিকে সংযোজন করছিলা তখন কিন্তু তুমি এখানে একটাতে হাইড্রোজেন দিছিলা আর একটাতে ওএইচ দিছিলা। এখন কথা হইতেছে এই পানিকে ভাঙলে H+ আর OH- পাওয়া যায়, খুব ভালো কথা, H আর OH দিলাম। কিন্তু এখানে তোমার এই অক্সিজেন, এই জায়মান অক্সিজেনটা মূলত এখান থেকে উৎপন্ন হয়েছিল, যে এখানে রিঅ্যাকশন ঘটায় পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট উৎপন্ন জায়মান অক্সিজেন উৎপন্ন হয়েছিল। আর স্যার জায়মান অক্সিজেন বিষয়টা কি? এটার নাম কিন্তু জায়মান অক্সিজেন। হ্যাঁ, জায়মান অক্সিজেন। হ্যাঁ, জায়মান অক্সিজেন। স্যার জায়মান অক্সিজেন বিষয়টা মূলত কি? জায়মান অক্সিজেন বিষয়টা হইতেছে এরকম যে অক্সিজেনকে শিকল দিয়ে বাইন্ধা রাখছে। ধরো আমরা তো জানি অক্সিজেন স্যার দোকলা থাকতে পছন্দ করে, O2 যেমন H2, O2, Br2 মানে ব্রোমিন দুইটা, Cl2 এগুলো দোকলা থাকতে পছন্দ করে। কিন্তু তারপর অক্সিজেনকে দেখো জোর জবরদস্তি করে শিকল দিয়া থার্ড ব্র্যাকেটের ভিতরে আটকায় রাখছে। তার মানে এখন অক্সিজেন চাইতেছে কতক্ষণে রিঅ্যাকশন করবো, মানে কত তাড়াতাড়ি রিঅ্যাকশন করতে চাইতেছে। জায়মান অক্সিজেন কি, মানে একটা অক্সিজেন ওই তাড়াতাড়ি করে দুইটা অক্সিজেন হতে চাইতেছে, মানে তাড়াতাড়ি করে বিক্রিয়া করবো। ওকে, শিকল দিয়ে বাইন্ধে রাখছে যাতে বিক্রিয়া ঘটাইতে না পারে। ঠিক আছে, কারণ ওই যখন O2 লিখতাম তখন শিকল দিয়ে বাইন্ধে রাখতে হইতো না, কিন্তু এখন হইতেছে কি, হইতেছে ধরো যখন আরেকটা রিঅ্যাকশন ঘটে দেবো, বিক্রিয়া করতে হইব, মানে আর এখন কি করতে লাগবে, সোজা বাংলা কথা রিলেশনে আগাইতে হবে, একলা আর সিঙ্গেল ওর ভালো লাগতেছে না। ঠিক আছে, আর কি করতে হবে, O2 হইতে লাগবে। এই কারণে এটাকে বলা হয়েছে যে জায়মান অক্সিজেন, আমি বোঝানোর জন্য বললাম যে তাড়াতাড়ি করে রিঅ্যাকশন ঘটায়। তোমরা দেখে থাকবা যে জায়মান অক্সাইডের মাধ্যমে কিন্তু যে টয়লেট ক্লিনার বা তোমার যেটা আমরা এক কথা বলি যে হারপিক দিয়ে টয়লেট পরিষ্কার করা হয়, ওইখানে কিন্তু জায়মান অক্সাইডের কাজটা আছে। ওইখানে তোমার যে বর্ণযুক্ত বা তোমার হলুদাভ যে ভাবটা থাকে ওটার সাথে কিন্তু জায়মান অক্সাইড যুক্ত হয়ে কিন্তু তোমার বর্ণহীন পদার্থ তৈরি করে। তোমরা দেখবা যে এইগুলা কিন্তু তোমাদের 12 নম্বর চ্যাপ্টারে আমাদের প্রত্যহ জীবনের রসায়ন বা কেটো চ্যাপ্টারের যে নাম ছিল ওইখানে কিন্তু এগুলো দেওয়া আছে। তা আমি আবার আমার কনসেপ্টে ফিরে আসি, যেখান থেকে কি হইতেছিল স্যার, এখান থেকে তোমার এই যে অক্সিজেনটা তাড়াতাড়ি করে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়, মানে যে আমরা এখান থেকে কি পাইছিলাম, এখান থেকে আমরা পাইছিলাম H+ আর একটা পাইছিলাম OH-, তো OH-টা তো এখানে গেছে আর H+। এখন তুমি বলবা যে স্যার আরেকটা বিষয় আমি একটু খেয়াল করলাম যে এখানে তো OH- ছিল, H+ ছিল, আপনি তো এখানে প্লাস মাইনাস এগুলো দিতেছেন না, কারণটা কি? কারণ এগুলো তো হাত আকারে আছে, প্লাস মাইনাস এগুলো তো কি হাত আকারে বায়ন আকার আছে। তো এখানে যখন যুক্ত হইতেছে তখন আর এই হাতগুলো বায়নটা দেওয়া লাগে না। যেমন তুমি যখন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙাইলা তখন তুমি কি করলা, H+ পাইলা আর Cl- পাইলা, তখন যদি তুমি উল্টা রিঅ্যাকশনটা চিন্তা করো, যেদিক থেকে এদিকে রিঅ্যাকশন চিন্তা করো, তখন কিন্তু তোমার এই দুইটা রিঅ্যাকশন হয়ে আর এখানে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এগুলা কিন্তু এই যে H বন্ড Cl আকারে কিন্তু এখানে চলে আসছে। এইটা আর এটা হইতেছে এক কথা, এটা এক কথা। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে তোমার এখানে আর এই যে প্লাস মাইনাস এগুলো দেওয়া লাগবে না, কারণ এগুলো তো তোমার যে হাতের সাথে যুক্ত হয়ে গেছে, এটা হইতেছে মেইন কথা। এখন আমি যেটা বলছিলাম যেখানে H+ আছে, H লিখছি, OH- লিখছি, কারণ এই অক্সিজেন আবার এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে শুধুমাত্র এখানে H হইব না, এখানে কিন্তু তোমার OH হইব। বিষয়টা এরকম হয় যে এই OH-টাকে এখানে লিখছি আর এই ওটাই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে OH-টা ড্রিম করে এখানে বসে পড়ছে। ঠিক আছে, তো এখানে কি হইলো স্যার, এই যে আমি যে বা দিয়া লিখি যে এইটাকে বা এভাবে লেখা যায় CH2OH বন্ড CH2OH, এটার নাম হইতেছে গ্লাইকল। কি বলা হয়, যে ইথিলিন গ্লাইকল, শুধু গ্লাইকল না, এটার নাম হইতেছে ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, এটার নাম কি হলো স্যার, এটার নাম হলো আমাদের ইথিলিন গ্লাইকল। তার মানে তুমি অ্যালকিনের কিন্তু আরেকটা রাসায়নিক বিক্রিয়া দেখলা যে এখানে ইথেন থেকে তোমার এটা এরকম বিক্রিয়া টিক্রিয়া কইরা তোমার ইথিলিন গ্লাইকল বানাইতে পারলো, আর এটা হইতেছে অ্যালকিনের একটা রাসায়নিক ধর্ম।
তারপর হইতেছে কি তোমার আরেকটা বিক্রিয়া আছে যে ইথিন থেকে পলিথিন কিভাবে বানানো হয়। ইথিন থেকে পলিথিন মানে মনোমার থেকে পলিমার, মনোমানি এক, ডাই মানে দুই, এরকম পলিমানি হইতেছে বহু বা অসংখ্য। তোমরা পড়ছিলা ডিঅক্সিড এবং নিউক্লিক অ্যাসিডে যে কি হয়, যে অসংখ্য পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। ওখানে পলিনিউক্লিওটাইড কি কারণে বলে, কারণ অনেক অসংখ্য নিউক্লিওটাইড থাকে। আচ্ছা আমি বায়োলজি পড়াইতেছি না, আমি আবার কেমিস্ট্রিতে ফেরত আসি। যাই হোক, এখন কথা হইতেছে যে আমরা শিখতেছিলাম যে কি করব, ইথিন থেকে পলিথিন বানাবো, মানে একটা ইথিন থেকে অসংখ্য আমি পলিথিন বানাই ফেলতেছি, পলিথিন, ইথিন থেকে পলিথিন, হ্যাঁ ইথিন থেকে পলিথিন বানাইতে বলতেছি। তো ইথিন স্যার কিরকম ছিল, আমার যে CH2 ডাবল বন্ড CH2 যেভাবে ছিল আমি সেভাবে লিখলাম CH2 ডাবল বন্ড CH2 ইথিন। কিন্তু আমি তো n সংখ্যক ইথিন নিব, আমি কি নেব n সংখ্যক ইথিন নিলাম। n সংখ্যক ইথিন থেকে আমি কি পাবো, আমি এখান থেকে চাপ দেব এবং তাপ দেব, মানে এখানে দিতে পারো তুমি 1000 বায়ুমণ্ডলীয় চাপ, 1000 অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে, 1000 বায়ুমণ্ডলীয় চাপ আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর দিবা তুমি কি লিটল বিট অক্সিজেন, মানে সামান্য অক্সিজেন, ঠিক আছে, লিটল বিট অক্সিজেন, সাধারণ মানে সামান্য অক্সিজেন। তো 1000 অ্যাটমসফিয়ার চাপ দিবা, অনেক প্রেসার দিবা, তাপও দিবা, কিন্তু সামান্য একটু অক্সিজেন দিবা, ঠিক আছে, সামান্য একটু অক্সিজেন দিয়া এখান থেকে তুমি ইথিন থেকে পলিথিন পাইতে পারো। তো তুমি কিভাবে পাইতে পারো, যেখানে দুই বন্ধন ভাঙ্গা একই রকম ভাবে, যে দুই বন্ধন থাকতে চায় না, মানে দুইটা রিলেশন থাকলে একটা রিলেশন ভেঙে যায়, কিন্তু একটা আবার ভাঙতে চায় না, কারণ একটা ভেঙে গেলে সিঙ্গেল হয়ে যাবে, বৈশা বৈশা কান্দার থেকে একটা রিলেশন টিকে রাখা ভালো, এরকম একটা ঘটনা, ঠিক আছে। এখানে CH2 ছিল আর এখানে কি ছিল, দুইটা বন্ধনের জায়গায় একটা বন্ধন, এখানে CH2 ছিল, আর এখানে তোমার কি হলো, এই একটা বন্ধন ভাঙ্গা দুইটা হাতের সৃষ্টি হয়েছে। তো আমার হাত আমি এই উপর দিক দিয়ে রাখবো, যেমন এখানে ওর হাতগুলা ভাঙ্গা এই যে এভাবে ভাঙ্গা এরকম হয়েছিল, এখন ভাঙ্গা তো আমি এদিক দিয়েও রাখতে পারি, আমার হাত আমি এই উপর দিকে রাখি না এই দিকে রাখি, তোমার কোনো সমস্যা, তোমার কোনো সমস্যা না। ঠিক সেরকম কার্বনের মন চাইছে কার্বন উপর দিক দিয়ে রাখছে, এখন কার্বনের মন চাইছে কার্বনের দিক দিয়ে রাখছে হাতগুলা, ঠিক আছে, এই আর কিছুই নেই। এখন এই যে এগুলা, এখন শুধু শুধু মন চায় নাই, মানে এই আরো ইথিনের সাথে যুক্ত হইয়া ওই বিশাল আকৃতির পলিথিন বানাইবো, এই কারণে হাতগুলো এভাবে ছাড়িয়ে রাখছে বা ছড়িয়ে রাখছে। তারপর এখানে n সংখ্যক আমরা কি পাবো স্যার, পলিথিন পাইতেছি। তার মানে ইথিন থেকে আমরা কিন্তু পলিথিন পাওয়ার যে রিঅ্যাকশন মেকানিজম এটা কিন্তু দেখে ফেললাম। তার মানে অ্যালকিনের রাসায়নিক ধর্মগুলো কিন্তু আমরা দেখলাম। তুমি দেখবো যে ইথিন থেকে পলিথিন এটার বিক্রিয়া কিন্তু বইয়ের শেষ দিকেও আছে, ঠিক আছে। তো একই বিক্রিয়া বারবার ঘুরায় ফিরে আসে, কিন্তু এক এক ধাঁচে আসে, ঠিক আছে, এক এক কি বলে যে এক এক গেট আপ নিয়ে আসে, সোজা বাংলা কথা। যাই হোক, তারপর হইতেছে তোমার কিসের যে অ্যালকাইন, যে আমরা অ্যালকাইন কি কিভাবে প্রস্তুত করতে পারি, অ্যালকাইন গেল অ্যালকিন গেল, এখন স্যার আমরা অ্যালকাইন কি কিভাবে প্রস্তুত করব, অ্যালকাইন কি কিভাবে প্রস্তুত করব দেখা যাক। তো অ্যালকাইন প্রস্তুত করতে গেলে আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুত করতে পারি। আমরা লিখি যে অ্যালকাইন প্রস্তুতি, অ্যালকাইন প্রস্তুতি। তো কোথা থেকে করব, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, এটার নাম কি, এটার নাম হইতেছে ক্যালসিয়াম কার্বাইড। এখন তোমরা আমার বলতে পারছো স্যার আপনি ক্যালসিয়াম কার্বাইড লিখছেন, আপনার ক্যালসিয়াম কার্বাইড লেখা ভুল হইছে, আপনি না আমাদেরকে ঘুষি মারার থিওরি শিখাইছেন, ওইখানে তো বলছিলেন যে একজনের ঘুষি আরেকজনকে মারে। আমরা যদি একটু ঘুষি মারার থিওরি একটু রিভাইন্ড করে দেখি, যে এখানে দেখো ক্যালসিয়ামের ঘুষি মারছে কার্বন কি, আবার কার্বনের ঘুষি মারছে ক্যালসিয়াম কি। তো ক্যালসিয়ামের ঘুষি হইতেছে কয়টা স্যার, দুইটা মারলাম, কার্বনের ঘুষি তো চারটা। তো এখন তো আমি যদি মিনিমাইজেশন করি তাহলে তো লেখা উচিত ছিল এরকম যে C2 এরকম Ca2C, মানে দুইটা ভাগ করলে তো এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এটা তো এরকম হলো না, এটা তো উল্টা হয়ে গেছে। ক্যালসিয়ামের ঘুষি কার্বনকে মারছে আর কার্বনের ঘুষিকে মারে নাই। এখানে মূলত C2 এই কার্বাইডটা হইতেছে একটা জাস্ট তোমার কি বলে যে একটা যৌগমূলক, কার্বাইডটা হইতেছে কি একটা যৌগমূলক। এটার ঘুষি মূলত কয়টা, এটার ঘুষি মূলত তোমার যেমন ক্যালসিয়ামের ঘুষি মারছে কার্বাইডকে, ঠিক আছে, কিন্তু কার্বাইডের ঘুষি হইতেছে কয়টা, দুইটা। আমি কি ঠিক বলতেছি? আচ্ছা আমি একটু দেখি, তোমাকে বোঝানোর জন্য বলতেছি যে কার্বাইড মানে C2 টোটাল সামগ্রিক, হ্যাঁ ঠিক আছে, কার্বাইডের ঘুষি দুইটা। তো কার্বাইডের ঘুষি দুইটা আর ক্যালসিয়ামের ঘুষি দুইটা, তো দুই আর দুই এখানে ঘুষি লেখা নেই। বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি বুঝাই যে কার্বাইড মানে কি C2, তো C2 মানে কি কয়টা কার্বন স্যার, দুইটা কার্বন। তো দুইটা কার্বনকে আমি তিনটা বন্ধনের মাধ্যমে যুক্ত করছি, যুক্ত করার পরে এখানে ধরো আরেকটা আমার ইলেকট্রন রয়ে গেছে, এখানে আরেকটা ইলেকট্রন রয়ে গেছে। আমরা জানি একটা বন্ধনের ভিতরে দুইটা করে ইলেকট্রন ছিল, এই যে কার্বনের ভিতরে যে ইলেকট্রন গুলো ছিল এই ইলেকট্রন গুলো এভাবে বন্ধনের মাধ্যমে যুক্ত ছিল। তো আরো যে এক্সট্রা যে একটা করে ইলেকট্রন আছে, এখন এই ইলেকট্রন কামতাছে বসে বসে ইলেকট্রন কামতাছে, ওদের কি লাগবে, এক্সট্রা আরো ইলেকট্রন নিয়ে এসে ওদেরকে যুক্ত করে দিলেই ওরা কি করতে পারবে, আর আবার দোকলা বা দুইটা হইতে পারবে, জোড়া জোড়া বা যুক্ত হইতে পারবে। এখন ওরা জোড়া হওয়ার তাগিদে ওদের দুইটা ইলেকট্রন দরকার হয়। তো যেহেতু এই যে C2 এই টোটাল জিনিসের দুইটা ইলেকট্রন দরকার হয়, মানে ওটা 2- আধান বা আয়ন গঠন করে। যেহেতু 2- আয়ন গঠন করে, এখন মাইনাস আয়ন বা প্লাস আয়ন যেটাই গঠন করুক না কেন সেটা আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে কার্বাইড আয়নের ঘুষি হইতেছে স্যার আমার দুইটা। এই কারণে আমি যদি লিখি যে ক্যালসিয়াম লিখলাম
আর এই C2 ক্যালসিয়াম লিখলাম আর কার্বাইড লিখলাম, কার্বাইড টোটালি C2 এর ঘুষি হইতাছে 2 আর এই যে ক্যালসিয়ামের ঘুষি হইতাছে যে 2, তার মানে এই 2 2 আর লেখা লাগে না। যেরকম ভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড লিখতে গেলে তোমার ম্যাগনেসিয়ামের ঘুষি 2 এখানে, অক্সিজেনের ঘুষি 2 এখানে, এভাবে লেখা লাগে না, তুমি জাস্ট ম্যাগনেসিয়াম অক্সাইড এভাবে লিখলেই হয়। ঠিক সেরকম ভাবে এইভাবে ঘুষি আর লেখার প্রয়োজন নাই, মানে একজনের জার্মান একজনের জায়গায় দেওয়ার দরকার নাই, জাস্ট তোমার ক্যালসিয়াম কার্বাইড CaC2 এরকম ভাবে লিখলেই হবে। তো এটা হইতেছে কি স্যার আমার ক্যালসিয়াম কার্বাইড। শর্টকাট ওয়েতে একটু তাড়াতাড়ি করে বোঝানোর চেষ্টা করতেছি। মানে এই বিষয়গুলোকে তোমাকে যদি একবার বোঝানো ধরি, বহুত বিষয় আছে বোঝানোর মতো এবং বহুত বিষয় আলোচনা করা যায়, কিন্তু সত্যিকার অর্থে এইগুলো যদি আমরা আলোচনা করতে থাকি তাহলে তোমাদের ভিতরে বিতৃষ্ণা চলে আসবে বেশি বুঝাইতে গেলে। এখন আমি চেষ্টা করছি যতটুকু না বুঝাইলেই নয়, এবং যতটুকু আবার বুঝাইতে হবে, আবার বেশি বুঝাইতে গেলেও সমস্যা, এই কারণে যতটুকু বুঝাইলে বা যতটুকু মনে রাখাইলে তোমাদের এসএসসি লেভেলের জন্য যথেষ্ট, আমি ততটুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। এখন ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইড এটার সাথে আমরা কি বানাবো, আমরা তো অ্যালকাইন প্রস্তুত করতেছি নাকি। এটার সাথে ধরো আমি পানিকে সংযুক্ত করলাম, এটার সাথে আমি পানিকে সংযুক্ত করলাম, যদিও এই দুইটা আমরা পরে দেবো, 2 মোল পানিকে যুক্ত করবো এটা পরে। তো পানিকে সংযুক্ত করলাম, এখান থেকে আমি কি পাইতেছি স্যার, অ্যালকাইন বানাইতেছি, মানে আমি ইথাইন পেয়ে যাবো। দেখো কার্বন কার্বন দিলাম 2টা, আর এখানে কি হইলো যে তুমি অ্যালকাইন মানে 3 বন্ধন, যে 3টা বন্ধন দিলাম, এখানে আমার যে একটা হাইড্রোজেন বাকি আছে আমি দিলাম। আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতেছি এটা আমার অবশ্যই মাইন্ডে আছে, যে আমি অ্যালকাইন প্রস্তুত করতেছি, এই কারণে আমি ক্যালসিয়াম কার্বাইড এটার সাথে পানি যুক্ত করে এই যে অ্যালকাইন বানাই গেছি। ঠিক আছে, অ্যালকাইন মানে 3 বন্ধন নিয়ে আসছি, অ্যালকাইন বানাইছি। এখন দেখি আমার বাকি আছে কারা, বাকি আছে স্যার পানি। ঠিক আছে, যে আমার পানি আছিল এগুলা কি হয়েছিল, যে এখান থেকে তোমার OH পানি থাকা মানে এই যে কিন্তু H+ আছে আর OH- আছে, এখানে আছে OH- আছে, আর এখানে ধরো তোমার ক্যালসিয়াম আছে, যে ক্যালসিয়াম কার্বনকে তো আমি নিয়ে গেছি এখানে যৌগ মানে জৈব যৌগের ভিতরে ক্যালসিয়াম আছে, আর এখানে ধরো হাইড্রোক্সাইড আছে। তো ক্যালসিয়াম আর হাইড্রোক্সাইড মিললে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানাই ফেললো। আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এখানে মানে পানির ভিতরে তো অবশ্যই OH- আছে, আর এখানে ক্যালসিয়াম আছে। তো ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম হচ্ছে প্লাস আর OH হচ্ছে মাইনাস। তো ক্যালসিয়াম আর OH মিলা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানাইছে, আর ক্যালসিয়ামের ঘুষি হাইড্রোক্সাইড কে মারছে, হাইড্রোক্সাইড একার ঘুষি মারার প্রয়োজন নাই। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো, আর এই যে আমার মেইন যে উৎপাদটা অ্যালকাইন গ্রুপে যে ইথাইন কিন্তু আমার ইতিমধ্যেই উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, তো এখন কথা হইলো কি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইছে আর ইথাইন হইছে আমার, কিন্তু তুমি দেখো এখানে মিলাটিলে হাইড্রোজেন দুইটা এখানে আছে কটা 2টা, আর এখানে কটা 2টা 4টা। তো এখানে আমার যে হাইড্রোজেন 2টা আছে, তো সমতা করার জন্য যে সামনে যে 2টা দিছিলাম এই 2টা এখানে আমরা দিয়ে দিলাম সমতা করার জন্য। ঠিক আছে, তো এটা হইতেছে কি আমার অ্যালকাইন কি এইভাবে আমি প্রস্তুত করলাম। এখন আমি দেখবো যে অ্যালকাইনের যে রাসায়নিক ধর্মটা সেটা দেখবো। এখন তুমি একটু খেয়াল করো, তোমায় কিন্তু আমি একটু আগে অ্যালকিনের রাসায়নিক ধর্ম মানে যখন দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধনের থেকে একটা বন্ধন ভাঙ্গা বাকি 2টা হাতের মানে একটা বন্ধন বাংলা 2টা আছে সৃষ্টি হয়। তো 2টা হাতের ভিতরে কিন্তু আমি হাইড্রোজেন সংযোজনকে বুঝাইছি, মানে H2 কে একটা হাতে হাইড্রোজেন একটা হাতে হাইড্রোজেন বসাইছি। ব্রোমিন সংযোজন বুঝাইছি, ব্রোমিন যুক্ত করছি। পানি সংযোজন বুঝাইছি। ঠিক সেরকম ভাবে এই অ্যালকাইনের ভিতরে তোমার ব্রোমিন সংযোজন আছে, পানি সংযোজন আছে, এবং তোমার হাইড্রোজেন সংযোজন আছে। বিষয়টা কিরকম, একই রকম ভাবে সহজভাবে তুমি শিখতে পারো। তোমার এখানে জাস্ট দিচ্ছি কি অ্যালকাইনের রাসায়নিক ধর্মে জাস্ট এখানে ব্রোমিন সংযোজন এবং পানি সংযোজন দিচ্ছে, ও হাইড্রোজেন সংযোজন 3টাই দিচ্ছে, আমি যে 3টা বললাম 3টাই দিচ্ছে। আমরা অ্যালকাইনের যে রাসায়নিক ধর্মে চলে যাই। অ্যালকাইন প্রস্তুতি শিখছি, এখন আমরা কি যাব, রাসায়নিক ধর্মে চলে যাবো, অ্যালকাইনের রাসায়নিক ধর্মে চলে যাবো। তো স্যার আমরা অ্যালকাইনকে প্রথমে নেই। অ্যালকাইন কে ছিল জানি স্যার, ওই যে অ্যালকাইন ছিল ইথাইন। তো এই যে নিলাম CH ট্রিপল বন্ড CH, এই ইথাইনকে নিলাম। এই যে নিলাম আমি ইথাইন। এই ইথাইনের রাসায়নিক ধর্ম কি, ইথাইনের সাথে আমি প্রথমে হাইড্রোজেনকে সংযোগ করলাম, মানে হাইড্রোজেন সংযোজন। তো হাইড্রোজেনকে সংযোজন করলে প্রথমে কি হইলো স্যার, 3টা বন্ধনের থেকে একটা বন্ধন রইব। আমি দেখাতে লাগতেছি CH যেভাবে ছিল সেভাবে লিখলাম। 3 বন্ধনের থেকে এক বন্ধন রয়েছে, বাকি 2টা বন্ধন ভাঙছে। 2টা বন্ধন ভাঙলে 4টা হাতের খালি হয়, যে উপরের বন্ধনটা ভাঙ্গা এর দিক দিয়ে ধরো 2টা হাতের খালি হলো, আর নিচের বন্ধনটা ভাঙ্গা এর দিক দিয়ে ধরো 2টা হাতের খালি হলো। এখন আমি যেহেতু হাইড্রোজেন সংযোজন করতেছি, এবার আমি হাইড্রোজেন কে দিয়ে দিলাম। এখন স্যার আমি কয়টা হাইড্রোজেন কে দিছি, অবশ্যই আমি এখানে 4টা হাইড্রোজেন কে দিছি। যেহেতু আমি 4টা হাইড্রোজেনকে সংযোগ করছি, এই কারণে কিন্তু আমি এখানে সামনে একটা 2 দিয়ে দিব। আমার কিন্তু যে বলছিলাম যে S4 বা 4H দেওয়ার অধিকার নাই, আমি প্রথমে S2 লিখছিলাম, আর সমতা করার জন্য যেহেতু 4টা হাইড্রোজেনকে সংযোগ করছি, সামনে 2 দিয়ে গুণ করার ফলে আমার কিন্তু 4টা হাইড্রোজেন সংযোজন হয়ে গেছে। তার মানে আমার ইথাইন থেকে বা ইথাইনের একটা রাসায়নিক ধর্ম হইতাছে যে আমি এরকম বানাইতে পারলাম। আর এটার নাম জানি কি ছিল স্যার, CH3, মানে এটা কিন্তু আমি অ্যালকান পাইলাম। আর এই বিক্রিয়া কিন্তু আমরা ইতিমধ্যেই যে শিখছিলাম যে অ্যালকাইন থেকে কিভাবে আমি অ্যালকেন উৎপন্ন করতে পারি, মানে 3 বন্ধন থেকে কিভাবে যে এক বন্ধনে আসতে পারি, মানে 3 লাখ টাকা থেকে 1 লাখ টাকা কিভাবে আসতে পারি, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে শিখছিলাম। তো ওইটা ছিল কি অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায়, আর এটা হইতেছে অ্যালকাইনের আবার একটা রাসায়নিক ধর্ম।
তারপর কি স্যার কি শিখবো? ব্রোমিন সংযোজন। আমি একটাতেই মুইসা মুইসা বারবার লাগতেছে, দেখো এখানে আমি হাইড্রোজেন সংযোজন করছি, ভালো কথা, এখন আমি হাইড্রোজেনকে মুইসা মুইসা এখানে আমি ব্রোমিন সংযোজন করে দিব। মানে একই কাজ, শুধুমাত্র আমি কি করব, এখানে ব্রোমিন সংযোজন করলাম আর এখানে খালি হাতগুলোতে কি করলাম, ব্রোমিন গুলাকে যুক্ত করে দিলাম। একইভাবে যেহেতু আমি 4টা ব্রোমিন যুক্ত করছি, এই কারণে সামনে আবার 2 দিয়ে গুণ করে 4টা ব্রোমিন লাগাই দিলাম। তো এটার নাম স্যার কি হয়ে গেল? ওই যে ডাই, এটা তো ডাই না, এটা তো 4টা ব্রোমিন যুক্ত হয়েছে, তার মানে এটার নাম হবে টেট্রা ব্রোমো, মনো ডাই ট্রাই টেট্রা। তো টেট্রা ব্রোমো মিথ ইথ, টেট্রা ব্রোমো ইথেন, এটার নাম কি হবে? টেট্রা ব্রোমো ইথেন। মানে এক বন্ধন আছে তো, এটা তো ইথেনে পড়ে গেছে, মানে অ্যালকেনের ভিতরে পড়ে গেছে, তো টেট্রা ব্রোমো ইথেন নামটা হয়ে যাবে এটা। ঠিক আছে, তোমরা লিখে নিও টেট্রা ব্রোমো ইথেন, বা এটাকে তুমি বা এইভাবে লিখতে পারো যে বা দিয়া যে CH Br2 বন্ড CH Br2 এভাবে লিখতে পারো। কিন্তু মেইন কথা হইতেছে এভাবে বিষয়টা আসছে। তারপর কি স্যার, আমরা ব্রোমিন সংযোজন করছি, আবার পানি সংযোজন করতে হবে, আমাদের পানি সংযোজন করতে হবে। এখন এই পানি সংযোজনটা এটার মতো, মানে আগে যেভাবে আমরা শিখছিলাম যে অ্যালকিনের সাথে যখন পানি সংযোজন করছি তখন তো একটা OH আর H আমরা দ্রুম করে যুক্ত করে দিচ্ছি, এটা কিন্তু সহজে হয়ে গেছে। কিন্তু এটা একটু স্টেপটা একটু অন্যরকম, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবো আমি কি বুঝাইতে চাইতেছি। দেখো এটা মূলত কিভাবে হয়, যে আমরা এই ইথাইনের সাথে যখন পানি সংযোগ করব, এখানে আমি যখন পানিটাকে সংযোগ করলাম তখন মূলত এখানে 2টা স্টেপ হয়, যদিও তোমাদের বইয়ে 2টা স্টেপ দেওয়া নাই। এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল প্রথমে বানায়, প্রথমে তোমাদেরকে ভিনাইল অ্যালকোহল বানাবে, তারপর এটা ভিনাইল অ্যালকোহল থেকে টটোমাইজমের মাধ্যমে খুব দ্রুত আরেকটা রিঅ্যাকশন ঘটাইয়া এখান থেকে তোমার বানায় ফেলবে কি, যে একটা অ্যালডিহাইড গ্রুপ বানায় ফেলবে, যেটা হইতেছে তোমার CHO গ্রুপ, যেটা আমরা জানি যে ইথানল, অ্যালডিহাইড গ্রুপের নামকরণ করতে গেলে ইথানল করতে লাগে, সেটা বানায় ফেলবে। তো প্রথমে তোমার রিঅ্যাকশনটা আমি যদিও বইয়ে নাই, তারপর আমি একটু বুঝাই যে মানে কিরকম ভাবে হয়েছিল বিষয়টা। দেখেন আমার কি হয়েছিল স্যার, একইভাবে CH লিখলাম দেখা দেখা, CH লিখলাম দেখা দেখা, তারপর 3টা বন্ধনের জায়গায় আমার হবে কি 2টা বন্ধন, একটা বন্ধন ভাঙছে, তো একটা বন্ধন ভাঙিয়া 2টা হাতে সৃষ্টি হয়েছে, মানে একটা স্টেপ একটু বেশি হইতাছে। আমরা কিন্তু জাস্ট এক মানে দ্রুম করেই 3টার থেকে একটা রাইখা 2টা বন্ধন ভাঙিয়ে 4টা হাত দেই নাই, আমি 2টা রাখছি, একটা বন্ধনকে ভাঙিয়ে 2টা হাতে সৃষ্টি করছি। তো এখানে তোমার এক জায়গায় বসবে কি, এক জায়গায় বসবে তোমার হাইড্রোজেন আর এক জায়গায় বসবে OH, এরকম হইলো। তো এটার নামটা কি হলো, যে CH2 ডাবল বন্ড CH, মানে এটাকে লেখা যাবে যে তোমার CHOH লেখা যাবে, হ্যাঁ CHOH। তো এই যে তোমার এটা হইলো, এটার নাম কি হইলো CHOH, এর নাম হলো ভিনাইল অ্যালকোহল। এই যে ভিনাইল অ্যালকোহল তুমি পাইলা, ভিনাইল লেখা রাখতে পারো, ভিনাইল অ্যালকোহল, হ্যাঁ ভিনাইল অ্যালকোহল, ওই যে OH গ্রুপ যুক্ত হয়েছে, ভিনাইল অ্যালকোহল। তাই ভিনাইল অ্যালকোহল হওয়ার পরে এটার পরের স্টেপে দ্রুম করে খুব তাড়াতাড়ি গিয়া টটোমারিজম হবে। এখন স্যার টটোমারিজম কি? এটা হচ্ছে একটা সমানতা, মানে এই বিষয়গুলো তোমাদের এসএসসি মানে এসএসসি লেভেলে না, এসএসসি লেভেলে আছে গাঠনিক সমানতা, এরকম ওখানে গিয়া তোমার টটোমারিজম আছে। তো টটোমারিজম হইতেছে টটো কোম্পানির মতো গিয়া তোমার কার্যকরী মূলকগুলো চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে কার্যকরী মূলকটা চেঞ্জ হয়, যেমন OH মূলকটা চেঞ্জ হয়ে তোমার CHO মূলক আইসা পড়বো। তো এখানে বিষয়টা হয়ে যাবে কি, যে CH3 হয়ে যাব, আর এখানে 2 বন্ধনের জায়গায় একটা বন্ধন হয়ে যাব, আর এখানে CHO হয়ে যাব। আমরা জানি কি CHO মূলক হইতেছে মানে অ্যালডিহাইড গ্রুপ, তার মানে এখানে কি হইব, CHO মূলক হয়ে যাব, তার মানে নাম কি হয়ে গেল, মিথ ইথানল হয়ে যাবে। এটার নাম কি হয়ে যাব স্যার, ইথানল। হ্যাঁ, তো এটা একটু মনে রাখবা, যেভাবে তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো, এখান থেকে এখানে হইলো কি ইথানল, কিন্তু মূলত এই স্টেপটা ফলো করে এখানে আসছে। তো ইথাইল থেকে আমরা পানি সংযোজন করার মাধ্যমে আমার কিন্তু ইথাইল না, মানে ইথাইন আমার তো অ্যালকাইন নিয়ে কাজ করছে, তো ইথাইন থেকে পানি সংযোজন করার মাধ্যমে আমার কিন্তু ইথানল উৎপন্ন হইলো। তো এটা কি ছিল স্যার, এটা ছিল অ্যালকাইনের একটা রাসায়নিক ধর্ম। তো অ্যালকাইনের রাসায়নিক ধর্মের ভিতরে আমরা হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন এবং পানি সংযোজন করলাম। এখন স্যার আমরা কিন্তু অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন চলে গেছে। এখন স্যার আমি যদি অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিডে চলে আসি, তো অ্যালকোহলের ভিতরে কি ছিল স্যার, আমি অ্যালকোহলটাকে কিভাবে প্রস্তুত করতে পারি? তো অ্যালকোহলকে আমরা প্রস্তুত করতে পারি কিভাবে, যে ব্রোমো ইথেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে। একটু খেয়াল করো, আমরা এখন অ্যালকোহলে চলে যাব, মানে মদের ভিতরে চলে যাব, মদের সাগরে ডুবে যাব, কিন্তু মদ খাবো না। এটা কি হবে, যে মদকে আমরা প্রস্তুত করতেছি, যদিও এই কাজটা ভালো না, কিন্তু এখন আমাদের মদ প্রস্তুত করতে হইতেছে। এখন কথা হইতেছে যে ব্রোমো ইথেন থেকে, তো ব্রোমো ইথেন বিষয়টা হচ্ছে কিরকম, যে ব্রোমো, যে ব্রোমিন আর ইথেন, মানে CH2 CH3, ঠিক আছে, এই যে এটাকে বলা যায় কি, যে ইথাইল ব্রোমাইড, বা বলা যাবে ব্রোমো ইথেন। ঠিক আছে, 2 কার্বন থেকে মিথ ইথ, তো ব্রোমো ইথেন বা ইথাইল ব্রোমাইড দুইটাই বলা যায়। তো ব্রোমো ইথেন বা ইথাইল ব্রোমাইড থেকে আমি কি করতেছি, অ্যালকোহল বানাইতেছি। এখানে এটার সাথে যুক্ত করবো আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে, এটার সাথে যুক্ত করলাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে যুক্ত করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যুক্ত করলাম, আর এখানে একটু তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে আমার কি বানাইতেছি জানি, আমি অ্যালকোহল বানাইতেছি। হ্যাঁ, অ্যালকোহল, অ্যালকোহল মানে কি স্যার, OH মূলক যুক্ত হবে। হ্যাঁ, অ্যালকোহল প্রস্তুত করতেছি, অ্যালকোহল প্রস্তুত করতেছি। এখানে আমার কি হবে, এই যে CH3
এই CH2 এটার সাথে তোমার যে ওএইচটা আছে না সোডিয়াম হাইড্রোক্সাইডের, এই ওএইচটা যুক্ত হয়ে যাবে। আর এখন তোমার বাকি আছে কাটা সোডিয়াম আর এই যে ব্রোমিন, তাহলে সোডিয়াম ব্রোমাইড হয়ে যাবে। সোডিয়াম ব্রোমাইড খুব দ্রুত হয়ে যাবে, কি কারণে জানো? কারণ সোডিয়াম প্লাস আর ব্রোমিন মাইনাস, এই ধাতু আর অধাতু, ধাতু আর অধাতু ধীরে ধীরে করে ইলেকট্রন দান এবং বন্ডের মাধ্যমে আয়নিক যৌগ গঠন করে, সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়ে গেল একটা লবণ। ঠিক আছে, এটা আমরা কিন্তু জানি, এগুলো শিখছিলাম তোমার জন্য। আমি কেমিস্ট্রি বেসিক সিরিজের ভিডিওগুলো আপলোড করেছি, ওখান থেকে তোমরা কিন্তু একদম আগাটু মাথা যতটুকু তোমাদের দরকার সবগুলো কিন্তু এখান থেকে দেখে শিখতে পারো। এখন কথা হইতেছে যে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারলাম, এই যে এটার নাম কি হলো স্যার? মিথ ইথানল, ওএইচ যুক্ত থাকলে হইব নল, তার মানে এটার নাম কি হলো? ইথানল। আর ইথানল পাইছি মানে হইতাছে আমি অ্যালকোহল প্রস্তুত করতে পারছি, অ্যালকোহল গ্রুপের একজন কে আমি প্রস্তুত করতে মানে পারছি, যেটার নাম হইতেছে ইথানল। এখন স্যার অ্যালকোহল প্রস্তুত করার পর আমরা অ্যালডিহাইড প্রস্তুত করব, মানে CHO গ্রুপ নিয়ে আসবো। অ্যালকোহল মানে OH গ্রুপ আনবো, অ্যালডিহাইড মানে CHO গ্রুপ আনবো, আর কার্বক্সিলিক অ্যাসিড মানে COSO গ্রুপ আনবো। হ্যাঁ, এগুলো কিন্তু আমি শিখেছিলাম যখন নামকরণ শিখেছিলাম, তখন অ্যালকোহল অ্যালডিহাইড এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি যে অ্যালকোহল মানে কি, OH মূলককে নিয়ে আসছি। অ্যালডিহাইড যখন আমি আনবো তখন আমি কি করবো স্যার? ইথাইন, এটা কিন্তু আমরা ইতিমধ্যে শিখছিলাম যে ইথাইন থেকে একটু আগে শিখছিলাম যে আমরা পড়ছিলাম যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তো অ্যালকাইনের লাস্টে একটু আগে যে মুছলাম, অ্যালকাইনের লাস্টে আমরা শিখছিলাম যে ইথাইনের রাসায়নিক ধর্মটা কি, যে ইথাইন থেকে আমরা তোমার ইথানল উৎপন্ন করছিলাম। এই যে তোমার ভিনেগার থেকে যে ইথাইল ভিনেগার, সরি নামটা একটু ভুল করতেছি, মেবি ভিনাইল অ্যালকোহল, সরি ভিনাইল অ্যালকোহল। তো ভিনাইল অ্যালকোহল থেকে স্টেপটা ফলো করে আমরা কি করছিলাম? যে ইথানল উৎপন্ন করছিলাম। তো ইথানল উৎপন্ন করাই মানে কি স্যার? আমার অ্যালডিহাইড প্রস্তুত করা। তো অ্যালকোহল প্রস্তুত করার পরে অ্যালডিহাইড প্রস্তুত করা মূলত সে আগের বিক্রিয়াটাই, জাস্ট এখানে তোমার ওইখানে যেমন ছিল অ্যালকিনের রাসায়নিক ধর্ম হিসেবে, আর এখানে হইতাছে অ্যালডিহাইডের প্রস্তুতি হিসেবে, কিন্তু বিক্রিয়া কিন্তু একই, সম্পূর্ণভাবে সেম। তো তোমাদের অবশ্যই এখানে প্রভাবগুলো মনে রাখতে হবে, যেমন এখানে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এগুলো একটু দেখে নিবা। তারপর তোমাদের আছে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের প্রস্তুতি, যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। এটা দেওয়া আছে ইথানল থেকে জাইমান অক্সাইডের মাধ্যমে। এই বিক্রিয়াটা আমি লেখা দেখাই তোমাদের, যে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি কি হবে। কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। তো কার্বক্সিলিক অ্যাসিড তুমি কিভাবে প্রস্তুত করবা? যে ইথানল থেকে, এই যে CH3 হবে, কি কারণে? আচ্ছা হ্যাঁ, ইথানল তো CH3 একটা মূলক, অ্যালকাইল মূলক, তো এটার সাথে CHO যুক্ত হইব। অ্যালকাইলের সাথে এই CHO মূলক যুক্ত হইলে এটা কি হয়ে যাবে? অ্যালডিহাইড গ্রুপ হয়ে যাবে, এটার নাম হবে ইথানল। আচ্ছা, তো ইথানল লাস্টে নেল যুক্ত হইছে। তো এই ইথানল এটার সাথে আমরা জায়মান অক্সিজেন দিতেছি, একটু আগে বুঝেছি জায়মান অক্সিজেন শিকল দিয়ে বাইন্ধা রাখছে। তো এই জায়মান অক্সিজেন খুবই দ্রুত বিক্রিয়া করবে। আর এখানে আছে কি স্যার? এই জায়মান অক্সিজেন মূলত এখানে প্রভাবকের সাহায্যে বিক্রিয়া কইটা আসে, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2, পটাশিয়াম ডাইক্রোমেট তো ক্রোমিয়াম আসবে K2Cr2O7। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা যৌগ, যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। হ্যাঁ, তো পটাশিয়াম ডাইক্রোমেট এটা কিন্তু তোমার অনেক ক্ষেত্রে দেখবা ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলা হয়। হ্যাঁ, তোমাদের যে আগে যে পড়াগুলো পড়ছিল এখানে ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলে বা কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট অনেক ক্ষেত্রে দিয়ে দেয়। তো পটাশিয়াম ডাইক্রোমেট দিতে হইব, আর তোমার এটার সাথে যুক্ত হইব কি সালফিউরিক অ্যাসিড H2SO4, এগুলো বিক্রিয়া কইরা তোমার এই জাইমান অক্সিজেন বানায়। আর এই জাইমান অক্সিজেন এটার সাথে বিক্রিয়া করে কি হয়ে যায়? তোমার এই ইথানোয়িক অ্যাসিড বানায়, যে এখানে CH3, এখানে CSO, আরেকটা অক্সিজেন নিয়ে আসতে পারলে আমার কি হয়ে যাবে? CH3 লিখলাম, আর এই যে COOH যখন আমি নিয়ে আসতে পারলাম, তো COOH গ্রুপটা যুক্ত থাকা মানে কি আমার এটা কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড গ্রুপটা হয়ে গেল। আর এখানে আমি একটা অক্সিজেন নিয়ে আসতে পারলাম কোথা থেকে? জাইমান অক্সিজেন। মানে জাইমান অক্সিজেনের কাজ হচ্ছে কতক্ষণ আমি বিক্রিয়া করব, ওই যাকেই কাছে পাবো তাকেই তাড়াতাড়ি করে বিক্রিয়া করতে চায়। তো এখানে কি হয়েছে? এই অক্সিজেনটা এখানে গিয়ে ঢুকে গেছে, ওর সাথে বিক্রিয়া করে CH3 আরেকটা অক্সিজেন অতিরিক্ত নিয়ে আসছে, আমি সাজায় লিখছি CH3COOH। তো এটা কি স্যার? মিথ মানে ইথানোয়িক অ্যাসিড। এটা হইতাছে কি আমার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের একজন সদস্য। তার মানে আমি কার্বক্সিলিক অ্যাসিডকে কিন্তু আমি প্রস্তুত করে ফেলতে পারছি। ঠিক আছে, তারপর তোমার আছে যে কার্বক্সিলিক অ্যাসিডের যে রাসায়নিক ধর্মটা আছে, রাসায়নিক ধর্মটা কোনটা? আমরা কিন্তু বলছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার সোডিয়াম ইথানয়েড বানাইছিল, আর কি বানাইছিল? পানি বানাইছিল। তো ওইটা কিন্তু তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেটা পড়ছিলাম ওইটাই কিন্তু কি কার্বক্সিলিক অ্যাসিডের একটা রাসায়নিক ধর্ম। তো আমি এটা লেখলাম না, তোমাদের জাস্ট বুঝাই দিলাম যে ওইটা আমরা ওইখানে যেটা পড়ছিলাম যে অ্যালকেন প্রস্তুতির ভিতরে, আর এটাই কি মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা এখানে খাটানো যাইতে পারে। তারপরে বর্তিত তোমাদের যে পলিমারের কথাবার্তা বলা আছে, যে ইথিন থেকে পলিথিনের বিক্রিয়াগুলো দেখা আছে, যেগুলো আমরা ইতিমধ্যে তোমার যে ইথিন থেকে পলিথিন এখানে শিখাইছি। তো আই থিঙ্ক মাইক্রোফোনের চার্জ হইতে মানে হয়তো বা শেষ হয়ে যাবে খুব দ্রুত, আমি এখনই শেষ করে দেবো। বিষয়টা হইতেছে যে আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য সর্বাত্মক দিয়ে
করার, সর্বাত্মক দিয়ে কাজ করার, যাতে করে তোমরা কেমিস্ট্রিটাকে জাস্ট ভয় না পাও এবং যাতে গল্পের মাধ্যমে সহজভাবে তোমাদের সামনে বিষয়গুলোকে তুলে ধরা যায়। তো এই বিষয়গুলো যেহেতু তোমাদের জন্য আপলোড করা, এবং যখন সর্বোচ্চ সংখ্যক এখান থেকে মানে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এখান থেকে উপকৃত হবে, তখন আমি কিন্তু আরো বেশি অনুপ্রেরণা বা উৎসাহ পাবো যে আরো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। তো নেক্সটে তোমরা কিরকম ভিডিও চাও ওটা অবশ্যই আমাকে জানাবা, এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিবা, যাতে করে তারা বুঝতে পারে যে এখান থেকে কেমিস্ট্রি হোক বা অন্যান্য সাবজেক্ট হোক সহজভাবে মজা করে নিয়ে শেখা যায়। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে এই বিষয়গুলা বুঝতে পারছিলা কিনা, এবং নেক্সটে তোমরা আর কোন কোন টপিকের ভিডিও চাও এটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবা। তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকবা।